إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, প্রতিপালক, সৃষ্টিকর্তা, যিনি আমাদের সত্য মাবুদ, যিনি রহমান, যিনি রহিম, যিনি সব কিছুর মালিক, ইহকাল পরকালের মালিক, একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বিচার দিবসে যার কোনো শরিক নেই, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাজিল করে মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে জুমাবার 22 শাওয়াল 1439 হিজরি, আমরা তাফসীর করব সূরাতুল ফাতিহার। এই সূরা ফাতিহার তাফসীর আমাদের বা এইরকমই, তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা জুজে আম্মা বা আম্মা পাড়ার তাফসীর করব। ছোট ছোট সূরাগুলির ক্ষেত্রে যেই পদ্ধতিটি আমরা অবলম্বন করব সেটা হচ্ছে জনগণের জন্য যেটা বেশি উপকারী। কারণ যদি যারা মাদ্রাসার খানিকটা শিক্ষিত বা মাদ্রাসার নিয়মিত ছাত্র, যারা গ্রামার বুঝে এবং বিভিন্ন সাবজেক্ট পড়ে, তাদের জন্য তাফসীরের ধরনটা ভিন্ন হবে আমাদের। আর আমাদের শ্রোতারা যেহেতু জনগণ সামনেও এবং যারা পরোক্ষভাবে পরবর্তীকালে শুনবেন তারাও অধিকাংশই। আর আসল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের খিতাব, সম্বোধন, অ্যাড্রেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, মানব জাতিকে কি সম্বোধন করেছেন তা উপলব্ধি করা। সেই জন্য যেটা উত্তম পন্থা হয়, উপকারী হয় তাফসীরের ক্ষেত্রে, সেটা আমরা অবলম্বনের চেষ্টা করব। প্রথম আমরা শাব্দিক অর্থগুলি আপনাদের সামনে বর্ণনা করব, যাতে করে প্রত্যেকটি শব্দের অর্থ সম্পর্কে যে যতটা ধরে রাখতে পারেন, ধারণ ক্ষমতা আছে, ধরে রাখার চেষ্টা করবেন। শব্দার্থ জানা থাকলে কোরআনে কারীম বোঝা সহজ হয়ে যাবে। শব্দের অর্থগুলি জানবেন, আর তারপরে টানা অর্থ বা তরজমা অনুবাদ জানবেন, আর তারপরে সংক্ষিপ্ত তাফসীর জানবেন, আর তারপরে বিস্তারিত বিভিন্ন আয়াতগুলিতে এই যেই কথাগুলি মুফাসসিরিনগণ বিভিন্ন তাফসীরের গ্রন্থগুলিতে বর্ণনা করেছেন তা সময় অনুযায়ী বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, যা শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে আর শেষ হয়েছে সূরা আন-নাসে। আমাদের এই প্রথম সূরা কোরআনে কারীমের। কোরআনে কারীমের তাফসীর আমাদের পুরো হয়ে গেছে। দেখলাম আমার দীর্ঘ সময় আগে, হয়তো 8-10 বছর হয়ে যাবে, ঠিক মনে নাই সেই দিনটি, সূরা ফাতিহার তাফসীর করেছিলাম। অডিও ইন্টারনেটে আছে, কিন্তু জানি না ভিডিও আমি দেখিনি আজ পর্যন্ত। আর
আগের চাইতে এখন আমাদের দিনী ভাইরা টেকনোলজিতে উন্নতি করেছে বা দুনিয়া উন্নতি করেছে, সুতরাং আর তারপরে মানুষ ভুলে যায়, আমরাই কতবার পড়ছি ভুলে যাচ্ছি। সুতরাং আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যদিও আমাদের 30 পারা তাফসীর শেষ হয়ে গেছে, আবার জুজে আম্মার তাফসীর আমরা এই বছরে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন সময় সুযোগ দেন এই সৌদি আরবে অথবা যেখানে হোক না কেন, তাহলে আমার ধারাবাহিক সহিহ বুখারীর ভাষ্য চলবে ইনশাআল্লাহ তাআলা, বিশেষ করে তাহারাত, সালাত এগুলি সম্পর্কে। ইমানের পরে তাহারাত, সালাত যেগুলি শুরুতে সহিহ বুখারীর কিতাবুল ঈমান ওহী থেকে শুরু করে, আর ইলম, আর তারপরে পবিত্রতা আর সালাত। কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি ইমানে গলদ রয়েছে, তাওহীদের জায়গায় শিরক, সুন্নতের জায়গায় বিদআত, আর তারপরে যে গলদ রয়েছে পবিত্রতা তাহারাতে, আর তাহারাতে যেই জন্য করা হয় শারীরিক তাহারাত, তা হচ্ছে সালাতে। নামাজ আমাদের দেশে ভুলে পরিপূর্ণ, যার ফলে যাতে করে সহি সালাতটি আমরা সহি বুখারীর মাধ্যমে জানতে পারি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ যেন আমাদের সৎ নিয়ত রাখার তৌফিক দান করেন এবং সৎ নিয়ত পূরণ করার তৌফিক দান করেন। শুরু করি কথা না বাড়িয়ে তাফসীর। সূরাতুল ফাতিহা, এই সূরা নাজিল হয়েছে কোথায় এ সম্পর্কে যেটি সঠিক মত সকল তাফসীরকার প্রায় বলেছেন, তা হচ্ছে এই সূরা হচ্ছে মক্কি সূরা। যখন মক্কি সূরা জানলাম, তাহলে আমাদের জানতে হয় যে তাহলে সূরা এইভাবে কয় ভাগে বিভক্ত? জি, 2 ভাগে বিভক্ত, মক্কি সূরা আর মাদানী সূরা। মক্কি সূরা কাকে বলা হয়? যদিও বিষয়টি বিভিন্ন সময় এসছে আমাদের তাফসীরে দীর্ঘ সময়ে, কিন্তু আবার জিজ্ঞেস করছি আপনাদের যে কতটা আপনাদের নলেজ আছে। মক্কি সূরা মানে কি? একজন দুইজন, একজন বলেন। মাশাআল্লাহ, হিজরতের আগে যা নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের রিসালাতের জীবন হচ্ছে কত বছর? 23 বছর। নবুয়ত প্রাপ্তির পরে 13 বছরের মধ্যে যা নাযিল হয়েছে। 13 বছর কোথায় অবস্থান করেছেন? মক্কায় অবস্থানকালে। মক্কার বাইরেও কোনো সময় গিয়েছেন, তায়েফে গেছেন, আশেপাশে কোথাও গেছেন। হ্যাঁ, তো এই সময়গুলিতে 13 বছরের মধ্যে যা নাজিল হয়েছে, মক্কায় হোক অথবা মক্কার আশেপাশে হোক, সেগুলি হচ্ছে মক্কি সূরা। আর যেগুলি পরের 10 বছর হিজরতের পর থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত নাজিল হয়েছে, সেগুলি মদিনায় হোক অথবা মদিনার আশেপাশে হোক অথবা তাবুকের সফরে হোক অথবা বিদায় হজের সফরে হোক, মক্কাতেই হোক গিয়ে, সেগুলি হচ্ছে মাদানী সূরা। তাহলে বুঝতে পারলেন বিষয়টি। সূরা ফাতিহাতে কতটি আয়াত রয়েছে? 7টি আয়াত রয়েছে। এই ক্ষেত্রে সবাই একমত, তবে 7টি আয়াত কিভাবে রয়েছে এতে দ্বিমত রয়েছে। বিসমিল্লাহ সহ 7টি আয়াত না বিসমিল্লাহ ছাড়া 7টি আয়াত, এ বিষয়ে ইখতিলাফ। আমরা এখন দেখি তাফসীর। প্রথমত যখন তাফসীর বলছি, তাহলে তাফসীরের অর্থ বোঝা উচিত। তাফসীর মানে কি? আমরা তো তাফসীর করছি, তাই না? এটা হচ্ছে সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহার তাফসীর, তাহলে একটা হচ্ছে শব্দ তাফসীর, একটা হচ্ছে সূরা, আর একটা হচ্ছে আল ফাতিহা, তাই না? তো দেখা যাক তাফসীর শব্দটি। তাফসীর মানে হচ্ছে ফা সিন রা। ফা সিন রা আর সিন ফা রা দুটোর মানে হচ্ছে এক। সাফার আর ফাসার। ফাসারা ইয়াফসিরু, ফাসারা ইউফাসসিরু মানে স্পষ্ট করা, সুস্পষ্ট করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, কোনো কিছু খুলে বলা। জি হ্যাঁ, অদ্দাহা ফাসারা মানে ওই রকমই সাফার। সিন ফার আগে পরে করে দিলেন অক্ষর, কিন্তু ওইগুলি সিন ফারা আর ফা সিনরা আগে পরে, শুধু ফাটা আগে ছিল, সিনটাকে আগে করে দিলেন, তাই না? অর্থ একই। সাফারা মানে হচ্ছে আলোকিত করা, আলোকপাত করা, স্পষ্ট করা। এই জন্য অশুভে এজা আসফার কোরআনে কারিমে রয়েছে। আম্মা পারাতে আসবে আমাদের তাফসীরে। ভোরের কসম, ভোরের শপথ আল্লাহ করছেন যখন সেটা কি হয়? হ্যাঁ, স্পষ্ট হয়। যখন ভোর স্পষ্ট হয়ে যায়, হ্যাঁ ভোর হয়ে গেছে,
আলোকিত হয়ে যায়। মানুষের সফরকে, এই যে বিদেশ যাওয়াকে সফর কেন বলা হয়? এই জন্য বলা হয় যে সফরে এমন এমন অভিজ্ঞতা হয়, এমন এমন বিষয়গুলি স্পষ্ট হয় যেটা বাড়ির কোনায় ঢুকে থাকলে জীবনেও আপনার অভিজ্ঞতা হয়তো না, জানতে পারতেন না, ঠিক কিনা? এই বিদেশে প্রবাসে এসে এত কিছু জেনেছেন ব্যক্তি সম্পর্কে, বিভিন্ন দেশের ভাষাভাষী সম্পর্কে, জাতি সম্পর্কে, তাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে, অথবা মানুষের আখলাক চরিত্র সম্পর্কে, অথবা যেসব নলেজ হয়েছে বিদেশে থাকার অভিজ্ঞতা, তিক্ত হোক অথবা মিষ্ট হোক, সেটা বাড়িতে থাকলে হয়তো না, স্পষ্ট হয়েছে। তো এই জন্য সফরকে সফর বলা হয়। তফসির, তো তফসিরকে তফসির এই জন্য বলা হয়, তফসির মধ্যে কোরআনে কারীমকে কি করা হয়? সুস্পষ্ট করা হয়। জি হ্যাঁ। সূরা, তারপরে শব্দ হচ্ছে সূরা। সূরাতুন মানে কি? সূরাতুন মানে হচ্ছে একটি টুকরো, কিতাতুন। সূরাতুন মানে হচ্ছে একটি টুকরো, অংশ। তো সূরাকে সূরা এই জন্য বলা হয় যে একটি সূরা কোরআনে কারীমের একটি অংশ, একটি সূরা কোরআনে কারীমের একটি অংশ। এটা একটা অর্থ। কেউ কেউ অন্য অর্থ বলে। সূরাতুন মানে হচ্ছে সুর থেকে এসে, সুরুল বালাদ, মানে শহরের। আগের যুগে যে শহরগুলি হইতো, যেখানে নেতৃস্থানীয় লোকেরা বাস করতো, বা অধিকাংশ লোকেরা, ওই একটা শহর মানে, তখনকার শহর মানে আজকালকার সিটির মতো না, সেখানে মানুষের বসবাস, বাইরে আর কোনো বসবাস নেই, সব মরুভূমি, খালি জায়গা পড়ে আছে। তো তখনকার লোকেরা গোটা শহরটাকে নিরাপত্তার জন্য চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘিরে দিত, যাতে করে রাতে কোনো শত্রু ক্ষয়ক্ষতি না করতে পারে। সন্ধ্যা হলে ফাটক, শহরের ফাটক বন্ধ হয়ে গেল, আর শহরে ঢুকতেও পারবে না, বেরোতে পারবে না। সুরুল বালাদ বলা হয় ওইটাকে। এই প্রাচীরটা খুব সুউচ্চ হইতো, উঁচা হইতো, যাতে কেউ লাফ দিয়ে ডিঙিয়ে না আসতে পারে। হ্যাঁ, তো সূরাকে সূরা কেন বলা হয়? যেহেতু সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, আল্লাহর সম্মানিত বাণী, এই জন্য সূরাতুনকে সূরা বলা হয়। আর কি থাকলো? আল ফাতিহা শব্দ, তাই না? সূরাতুল আল ফাতিহা, এই আল ফাতিহাটা সূরা, এই ফাতিহার প্রসিদ্ধ নাম। এছাড়া অনেকগুলি নাম রয়েছে। তাফসীর ইবনে কাসির থেকে আমি কিছু শোনাবো। কেউ তো এর নাম বাড়াইতে বাড়াইতে 24-25টা পর্যন্ত বা তারও বেশি বলেছে। তাফসীর বাইজাবিতে 14টি নাম রয়েছে। আর হাদিস দ্বারা প্রমাণিত বেশ কয়েকটি নাম। তার মধ্যে একটি হচ্ছে ফাতিহাতুল কিতাব। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব যে পড়ে না তার সালাত হয় না, নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, এই নামগুলি। হ্যাঁ, ফাতিহা হইল উম্মুল কিতাব, উম্মুল কোরআন হইল, আর কি হইল? ফাতিহাতুল কিতাব। আসসাবউল মাসানি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে 7টি এমন আয়াত দিয়েছি যেই আয়াতগুলি বারবার করে পাঠ করা হয়, বা বারবার সেই আয়াতগুলির পুনরাবৃত্তি হয় প্রত্যেক সলাত। তোকারার ফি সলাত, প্রত্যেক সলাতের প্রত্যেক রাকাতে পড়তে হয়। সবে মাসানি বলা হয়। মাসানি এই জন্য বলা হয় যে বারবার ফিরানো হয়, যে প্রতি রাকাতে। ওয়াল কোরআন আল আজিম, এর আরেকটি নাম হচ্ছে মহান কোরআন। সূরা ফাতিহার নাম হচ্ছে কোরআনে আজিম। এই সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, কারণ সূরায়ে ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা বলেছে। এতে প্রত্যেক রোগের আরোগ্য রয়েছে। জি, যেমন হৃদয়ের রোগের, শিরক কুফরি আর পাপাচার রয়েছে, কুপ্রবৃত্তি, শাহওয়াত আর শুবহাতের রোগের আরোগ্য রয়েছে, তেমনই এতে রয়েছে মানসিক শারীরিক রোগেরও আরোগ্য রয়েছে। জি, সূরা ফাতিহাকে সূরাতুর রুকিয়া বলা হয়েছে, কারণ সহিহ বুখারীর হাদিস হয়েছে যে কোনো একটি গোত্রের নেতাকে, সর্দারকে কি করেছিল? বিচ্যুতি বা সাপে দংশন করেছিল। সাহাবায়ে কেরামদের একদল যাচ্ছিলেন, ওখান দিয়ে তাদের একজন ঝাড়ফুঁক দম করেছিল, তাতে তার বিষ নেমে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা যখন আসলেন, জিজ্ঞেস করলেন তাদের, ওমা ইউদরিক আন্নাহা রুকিয়া, তুমি কি করে জানলে যে সেটা হচ্ছে দম করার বস্তু, যেটা দিয়ে দম করা যেতে পারে বা ফুঁক দেওয়া যেতে পারে, রুকিয়া, ঝাড়ফুঁক করা যেতে পারে। তো এই সমস্ত নামগুলি হাদিসে রয়েছে। এখন আমরা আসি, কোরআন কারীমে তেলাওয়াত করলে প্রথম কি করতে হয়? কি করতে হয়? আউযু বিল্লাহ পড়তে হয়, তাই না? ইস্তেআযা করতে হয়। ইস্তেআযা করতে হয় মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির কেন পড়তে হয়? কারণ আপনি কোরআনে কারীম পড়ছেন শুধু সওয়াবের। আজকাল কিন্তু অধিকাংশ লোক কোরআনে কারীম শুধু মনে করে যে এক এক অক্ষরে 10 নেকি পাবো তাই তেলাওয়াত করছি, তাই না? একেবারে নিয়তকে সীমিত করে দিয়েছে। এর উপরে একটা আলোচনা ইনশাআল্লাহ তাআলা করব, যে কোরআনে কারীম পড়ার অনেকগুলি উদ্দেশ্য আপনার হওয়া উচিত। আর যত নিয়তে প্রশস্ততা থাকবে তত আপনার উদ্দেশ্যে আপনি বেশি সফলতা লাভ করবেন, তত বেশি টার্গেট হাসিল করতে পারবেন। ধরেন আপনার সৌদি আরবের সফরে যদি কয়েকটা টার্গেট থাকে তো কয়েকটা হাসিল করতে পারবেন কিনা? কিন্তু টার্গেট মাত্র একটা, পয়সা নিয়ে যাব, তো ওইটাই নিয়ে যেতে পারবেন, ঠিক না? কারো হজুমরা আছে, টার্গেট মাত্র একটা, যে হজুমরা করে শুধু হজুমরা নিয়ে যাচ্ছে, পয়সা তো নিয়ে যেতে পারে না, ঠিক না? জি, কিন্তু যদি মনে করেন সৌদি আরব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে শহীদ দিন নিয়ে আসবো, এলেম শিখে আসবো, যেমন আমরা মদিনা ইউনিভার্সিটিতে শিখেছি, এলেম নিয়ে যাবো এখান থেকে। আপনারা আসছেন, যারা ইসলামী সেন্টারে আসছেন, যারা আসছেন না, দুটো পার্থক্য। আপনারা এখান থেকে শুধু পয়সা নিয়ে যাবেন, এখান থেকে কি নিয়ে যাবেন? সঠিক এলম, এলমান নাফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া পরিত্যক্ত এলম, যেটা আম্বিয়া রসুলগণের মিরাস, সেটা নিয়ে যাবো এখান থেকে। নিয়তে প্রশস্ত আসলো, এখান থেকে এলমে নাফে নিয়ে যাচ্ছেন, আমলে সলেহ নিয়ে যাচ্ছেন, যেটা কবুল হবে, সুন্নাহভিত্তিক, তৌহিদ সুন্নাহভিত্তিক, শিরক বিদআত মুক্ত আমল এখান থেকে নিয়ে যাচ্ছেন সংশোধন করে, এখান থেকে হালাল রুজিও নিয়ে যাচ্ছেন, এখান থেকে হজ উমরাও নিয়ে যাচ্ছেন। প্রশস্ত আসলো কি না? জি হ্যাঁ, ওই রকম নিয়তে প্রশস্ত থাকতে হবে। কোরআনে কারীম থেকে যে আমরা লাভবান হব পড়ে, তেলাওয়াত করে বা তাফসির পড়ে বা শোনে, সব কিছুতে, এতে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইবলিস, শয়তান, বিতাড়িত শয়তান। সুতরাং কোরআনে কারীম তেলাওয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে যে ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, যখন কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নাও। সূরাতুন নাহল আয়াত নম্বর 98। জি, আল্লাহ রাব্বুল হুকুম। এই হুকুমটি ওয়াজিব না মুস্তাহাব, এই নিয়ে ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে আল্লাহ যখন হুকুম করেছে ফাস্তাইজ, কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়ে নাও, তাহলে ওয়াজিব। তবে সিংহভাগ ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম বলছেন যে সেটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব নয়। অর্থাৎ কেউ যদি ছেড়ে দেয়, কারো ছুটে যায়, তাহলে গুনাহগার হবে না। এখন এই শব্দগুলি আমরা দেখি, শব্দের তফসির, আমরা যেহেতু বলেছি শব্দের তফসিরগুলি আগে দেখবো, অর্থ আর তারপরে তফসির করে যাব সংক্ষেপে। আউযু প্রথম শব্দ, তাই না? আউযু, আউযু মানে হচ্ছে আমি আশ্রয় নিচ্ছি। আজা ইয়াউযু থেকে আউযু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। যারা গ্রামার বোঝেন, সামান্য গ্রামার বলছি, বেশি বলছি না, যাতে লোড বেশি না হয়ে যায় আপনাদের জন্য। জি, আমি আশ্রয় নিচ্ছি এবং নেব, এখনও নিচ্ছি, সর্বদাই নিচ্ছি, আগামী তো নিতে থাকবো। জি, হাল এবং ইস্তিকবাল দুটোই রয়েছে মুজারিদ। আমি আশ্রয় নিচ্ছি, স্মরণ নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, যা বলেন আউযু। আজা ইয়াউযু, ইস্তাআযা ইস্তাইযু যদি হয়তো আমি আশ্রয় কামনা করছি, চাইছি। সিন তায়ের গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে চাওয়া। আস্তাইযু, আস্তাইনু, সাহায্য কামনা করছি, আমি আশ্রয় কামনা করছি। এখানে আউযু আল্লাহ শিখিয়েছেন, আউযু বিল্লাহ। জি, আউযু বিল্লাহে, জি, আল্লাহর সাথে মানে আল্লাহর নিকট। জি, আউযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। মিন হতে, মিন মানে হতে, আর শয়তান আর রাজিম, শয়তান এই শব্দটি কেউ কেউ বলেছেন যে শিন তা নুন থেকে শাতান এস্তেন থেকে এসছে, আর কেউ কেউ বলেছেন যে শাতা সুতো থেকে এসছে, সৌতুন অথবা শাইতুন এর থেকে এসছে। যাই কিছু হোক না কেন, শয়তান এখানে বড় শয়তান বোঝানো হয়েছে কাকে? ইবলিসকে বোঝানো হয়েছে। আর এই ইবলিস যে সবচাইতে বড় শয়তান, তার অসংখ্য জিন চেলা আর মানুষ চেলা রয়েছে। এই জন্য কোরআনে কারিমে যেমন শায়াতিনুল জিন বলা হয়েছে, তেমনই শায়াতিনুল ইনস বলা হয়েছে। মিন শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান বলা হয়েছে। মিনাল জিন্নাতে ওয়ান নাস বলা হয়েছে সূরা নাস। রাজিম, রাজামা ইয়ারজিম, রাজিম মরজুমের অর্থ রয়েছে। রাজিম, এ রাজিম রাহিম। রাজিম আপনার ফাইলের যে ওজনটা রয়েছে, কখনো কখনো ইসিম ফাইলের অর্থ হয়, আর কখনো ইসিম মফুলের অর্থ হয়।
যেমন কাতিল মানে নিহত ব্যক্তি, মকতুল। জি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আর রহিম, তাই না? তো রহিম মানে মরহুম না রাহিম? হ্যাঁ হ্যাঁ, কতটা বুঝেছেন দেখি? রহিম মানে হচ্ছে রহম করনেওয়ালা, না যার উপর রহম করা হয়েছে? মরহুম মানে যার উপর রহম করা হয়েছে। তো রাহিম মানে হচ্ছে রাহিম। তো কখনো কখনো ফাইলের ওজনটি ইসিম ফাইলের অর্থে হয়, এখানে রহিমটা ইসিম ফাইলের অর্থে রয়েছে। আর রাজিম এখানে মরজুমের অর্থে রয়েছে, মানে যাকে কি করা হচ্ছে, হ্যাঁ, রাজামায়ের যেমন পাথর মারাকে ব্যবহার হয়, রজম করার জন্য বলা হয় সংসার করাকে। মরজুম যে বিতাড়িত, যাকে পাথর মারা হয় তাকে তাড়ানো না হয়, না কাছে রাখা হয়, কাছে টানা হয় না, জি, বিতাড়িত। তাহলে তর্জমা কি হবে? আউযু বিল্লাহি, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, বিতাড়িত শয়তান থেকে। তারপরে হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর। বিসমিল্লাহি, বা মানে সঙ্গে, জি, বা বিভিন্ন অর্থ বহন করে, কখনো সাহায্যের, কখনো সঙ্গের, কখনো আর কিছুর। সেসব অর্থে গ্রামারে আমরা যাচ্ছি না, ধরে যেটা সহজ অর্থ, বা মানে সঙ্গে। জি হ্যাঁ, ইসম, তারপরে আছে ইসম। হামজাটি যেমন উচ্চারণে হজফ হয়েছে, তেমনি বিসমিল্লাতে লিখাতেও হজফ করা হয়েছে। আরবি গ্রামারে তারা বলেছেন, গ্রামার বিদরা, যে এটা কাসরাতে ইস্তেমালের জন্য খুব বিসমিল্লাহ শব্দটি খুব বেশি বেশি ব্যবহার হয়, সেই জন্য আলিফটাকে লিখাতেও হজফ করে দেওয়া হয়েছে, আর লিখা হয়নি বিসমিল্লাতে। কিন্তু অন্য জায়গায় দেখেন ইকরা বিসমে, কেউ কারো কাছে কোরআন থাকলে খুলে দেখেন ইকরা বিসমে, কেমন, ওখানে তো বিসমে আর এখানেও বিসমে, কিন্তু এইখানে আলিফ লিখা নাই। ইকরা বিসমেতে কি লিখা আছে জানা আছে? কারো কাছে কোরআন নেই, মাশাআল্লাহ, সব এখানে সিনাতে। যেহেতু ইকরা বিসমিল্লাহ যত ব্যবহার হয়, এত ব্যবহার ইকরা বিসমে হয় না, এত পড়া হয় না। সুতরাং ইকরা বিসমেতে যদিও বায়ের সাথে সিন, ওখানে আলিফটা হামজা ওয়াসল হয়ে মিলে গেছে, উচ্চারণে আলিফ আসে না, কিন্তু লিখাতে আসে, যেটা হচ্ছে আসল। জি, এখানে সেটা হজফ হয়ে গেছে, উচ্চারণও আসে না আর লিখাতেও আসেনি। আসলে ছিল বে ইসমিল্লাহ, বে ইসমিল্লাহ। ইসম মানে নাম, জি, আল্লাহ মানে আল্লাহর নামে, তাই না? আর রহমান, জি, রাহা মিম এর হচ্ছে মাদ্দা ধাতু। আর রহমান, আল্লাহ রাব্বুল আলমিনের, আল্লাহ সম্পর্কে বলে দিই, আল্লাহ রাব্বুল আলমিনের জাতি নাম, সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। এবং সবচাইতে বড় নাম আল্লাহ রাব্বুল আলমিনের বড় নামকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম নিয়ে আমাদের দেশে খুব গুমরাহির ছড়াছড়ি আছে। ইসমে আজম ওলি আউলিয়ারা জানে, আর যারা ইসমে আজম জানে তারা আকাশে উড়ে যেতে পারে, 7 আসমানে আরশ আজিমে চলে যেতে পারে, তারা হচ্ছে কামেল ওলি। ইসমে আজম যারা জানে তারা অসাধারণ ক্ষমতা রাখে, আছে না? এইসব গুমরাহি আছে, এইসব গুমরাহি বাদ দেন, সব কিচ্ছু নেই ইসলামের অস্তিত্ব। সবচেয়ে বড় নাম, মহান নাম হচ্ছে আল্লাহর আল্লাহ। এই নামটি যত বেশি আল্লাহর ডাকে আল্লাহর বান্দারা, অন্য কোনো নামে আল্লাহকে অত বেশি ডাকে না, কথা ঠিক না? জি। এবং সবচেয়ে বড় নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন আল্লাহ দিয়ে। দেখেন, আউযু বিল্লাহ বললাম, ওখানেও আল্লাহ, বিসমিল্লাহ ওখানেও আল্লাহ, তারপরে রহমান রহিম, তারপরে রব, তারপরে আর কিছু। জি, হুয়াল্লাহুল খালিক, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। অন্য নামগুলি পরে আসছে, কিন্তু আল্লাহ আগে আসছে। তো আল্লাহ হচ্ছে সত্তাগত নাম। তারপরে তাহলে যখন আল্লাহ সত্তাগত নাম আল্লাহ, তাহলে আল্লাহ কোনো ব্যক্তি বস্তুকে বলা যাবে না, আল্লাহ ছাড়া কারো জন্য আল্লাহ শব্দ চলবে না। তারপরে হচ্ছে আর রহমান। আর রহমানের মধ্যে এত ফালানের ওজনে এত বেশি অর্থের ব্যাপকতা আছে, মোবালাগা আছে, এত বেশি ব্যাপকতা আছে রহমতের, যেই রহমত কোনো সৃষ্টির দ্বারা যতই বড় নবী রসুল হোক না কেন অসম্ভব। যার ফলে রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। কেউ যদি বলে মোহাম্মদ রসুল্লাহ রহমান, হারাম, জায়েজ নাই। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ রহমান, জায়েজ নাই। তো যখন নবী রসুলকে রহমান বলা যাবে না, আর আপনার গ্রামের কারো নাম আব্দুর রহমান, মিস্টার রহমান, শিক্ষিত হয়ে গেল মিস্টার রহমান হয়ে গেল, যদি একটু ফেমাস হয়
অফিসার হয়ে যায়, যদি কোনো নেতা হয়ে যায়। আর যদি গ্রামের হয়, রহমান ভাই, হ্যাঁ রহমান রে কেমন আছিস, আউযুবিল্লাহ। হ্যাঁ, অজ্ঞ সমাজ, অজ্ঞ সমাজ, সমাজের সংশোধন করুন। জি, রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা জায়েজ না, যেমন আল্লাহ বলা জায়েজ না। জি, খালেক ভাই, আরে সৃষ্টিকর্তা ভাই, যদি বাংলা করে সৃষ্টিকর্তা ভাই, খালেক ভাই মানে সৃষ্টিকর্তা ভাই। রাজ্জাক ভাই মানে রিজিক দাতা ভাই। আউযুবিল্লাহ, কত অজ্ঞতা আমাদের যে রাজ্জাক ভাই বলছেন। গাফফার ভাই, হ্যাঁ বড় মার্জনাকারী ভাই, জায়েজ না। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান, রহমান পরম করুণাময়। জি হ্যাঁ, অনন্ত, হ্যাঁ দয়াবান। জি হ্যাঁ, করুণাময়। তারপরে আর রাহিম, আর রাহিম। জি হ্যাঁ, রহিম মানেও অতি দয়ালু, কিন্তু রহিমের মধ্যে রহমানের মতো কি নাই, মোবালাগা বা অর্থের অত ব্যাপকতা নেই। এই জন্য রহিম শব্দটি আল্লাহ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে কারিমে উল্লিখিত হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে অত্যন্ত রউফও ছিলেন। আল্লাহর নাম রউফ, সেটাও প্রয়োগ হয়েছে নবীর ক্ষেত্রে। আর রহিম, জি জি, স্নেহশীল ছিলেন। আর রহিম বড় দয়ালু ছিলেন। কিন্তু তারপরেও যদিও এই শব্দের রহিমের ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে, অথবা আপনি নিজের আব্বার ক্ষেত্রে বলছেন আমার আব্বা অত্যন্ত দয়ালু, তার বিধি কি বলবেন, আবি হ্যাঁ রহিমুন জিদ্দান, বলবেন না? তার মানে এই না যে আপনার বাবার দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়া, বলবেন কি? কখনো না। তিনি রাহমাতুল আলামিন। তার রাসূলুল্লাহ দয়ার এতে ব্যাপকতা আছে আপনার বাবা, আপনার মায়ের বা যে কোনো মানুষের দয়ার তুলনায়। ঠিক তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রহিম, আর আল্লাহ ও রহিম। তাই বলে শব্দের ব্যবহার হইলে কি আল্লাহর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম করে দেবেন নাকি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যতটা অর্থ প্রযোজ্য হইতে পারে, মুনাসিব হইতে পারে, ততটা বলবো রহিম। আর আল্লাহর জন্য রহমত হচ্ছে ব্যাপক, রাজুর রহমাতিল ওয়াসিয়া। জি, ব্যাপক রহমতের মালিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তাফসীর করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে রহমান যিনি রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব সময় যিনি রহমান। তো দুনিয়াতেও রহমান, তিনি পরম দয়ালু, আর আখিরাতেও পরম দয়ালু। তাহলে দুনিয়ার দয়ার মধ্যে কাফেরও শামিল, অসৎ লোক পাপিষ্ট জাহান্নামীও শামিল। যারা জাহান্নামে যাবে তারাও তো দুনিয়াতে আল্লাহর দয়া পাচ্ছে না। তাহলে রহমান, মুসলিম, কাফের সকলকে শামিল এই রহমত। আর রহিম হচ্ছে আখিরাতের রহিম। আর আখিরাতের রহমত হবে একমাত্র ঈমানের শর্তে, ঈমান এবং তাকওয়ার শর্তে। সুতরাং ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, কোরআনে কি করেছে আল্লাহ রাব্বুল হচ্ছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওপর রহিম, মুমিনদের সাথে খাস করা হয়েছে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ায় মাসুরাতে রয়েছে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা, যিনি দুনিয়া আখিরাতের রহমান এবং দুনিয়া আখিরাত ইহকাল পরকালের রহিম। সুতরাং নিশ্চিত এই ব্যাখ্যাগুলি বলা যাবে না, তবে অধিকাংশ তাফসীরকাররা এটাই বলেছেন। অর্থগুলি হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিমের। তাহলে আমরা অর্থ কি করব এখন? টানা অর্থ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামে, তাই না? আল্লাহর নামের সাহায্যে বা সাহায্য নেওয়ার জন্য, ইস্তিআনাতের জন্য। সুতরাং আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর নামের বরকতে, যিনি পরম দয়ালু, আর রহিম অতি দয়াবান। হয়ে গেল না? কিন্তু আমরা যে বলি শুরু করছি, বলি না আল্লাহর নামে শুরু বা আল্লাহর নামে শুরু করছি, অর্থগুলি বলি না। এই যে শুরু করছি, এটা কোত্থেকে আসলো? এটা আসলো এই বাজে হারফেজার। আরবি গ্রামারে হারফেজার একটা ক্রিয়া ফেল চাই অথবা শিবে ফেল চাই। ইসিম ফাইল, ইসিম মফুল, সিফাতে মুসাব্বা, যার সে মুতাআল্লিক, যার সাথে সম্পৃক্ত হবে। তো এখানে একটা ফেল কেউ মেনেছেন। ফেল যেহেতু লাগবে, কি আবদা বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহর নামে শুরু করছি, আবদাও মানে আমি শুরু করছি, আশরাও আমি শুরু করছি, দেখো মেনেছেন। আর যারা ফেল, দুই দল রয়েছে এর তাহকিকে। এক দল বলছেন আমরা ফেল ক্রিয়ায় মানব। এখন যারা ক্রিয়া মানবে ফেল মানবে তারা দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল বলছে যে আমরা একটা শব্দ এমন এইখানে মেনে নেব সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আবদাও আমি শুরু করছি, পড়া শুরু করছি সেখানেও আবদাও, হ্যাঁ তেলাওয়াত শুরু করছি সেখানেও আবদাও, খাওয়া শুরু করছি সেখানেও আবদাও, পান শুরু করছি সেখানে আবদাও, কেউ সহবাস শুরু করছে সেখানে আবদাও, হ্যাঁ যে কোনো ভালো কাজ শুরু করছে সেখানে আবদাও। আবদাও বিসমিল্লাহির রহমানির রহিম, ঝামেলা শেষ একটা শব্দ দিয়ে, ঠিক আছে না? জি। ফেলে আমি এমন ফেল যেটা সব জায়গায় ফিট করা যেতে পারে। আমি শুরু করছি, সব কাজই শুরু করা হয়, তাই না? আর সব কাজ শুরু করলে বিসমিল্লাহ বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকতের কাজ। জি হ্যাঁ, সুতরাং আবদাও মেনে ঝামেলা শেষ, আর ফেল মানলাম। আরেক দল বলছেন না না, প্রত্যেক কাজ অনুযায়ী আমরা ওখানে ক্রিয়া ফেল উজ্জ মানব, যেমন কাজ তেমন এখানে ফেল উজ্জ থাকবে। তাহলে যখন আমি তেলাওয়াত করব বলবো আতলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে তেলাওয়াত করছি। আকরা যখন পড়বো রিডিং আকরা বিসমিল্লাহির রহমানির রহিম, খাবো তখন আকলু বিসমিল্লাহির রহমানির রহিম, পান করবো আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম। জি হ্যাঁ, বোঝা গেছে না? বাড়িতে প্রবেশ করতে বিসমিল্লাহ আছে না? আদখুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে প্রবেশ করছি। ফেলে খাস উজ্জ মেনেছে যারা ফেল মেনেছে। আরেক দল বলছে না না ফেল মানবো না, কি মানবো? আমরা ইসম মানবো, ইসম মানবো, সেটা মাসদার হইতে পারে, ইসম ফাইল মাফউল হইতে পারে। তো তারা বলছে আমরা এখানে মাসদার মেনে বলো ইবতিদাই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আমার শুরু। এই যে আমরা বলি আল্লাহর নামে শুরু বলছি না, ইবতিদাই বিসমিল্লাহির রহমানির রহিম, আমার শুরু হচ্ছে কি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি হ্যাঁ, দেখেন এখানে বিসমিল্লাহতে নম্বর দেওয়া আছে, তাই না? সবগুলি কোরআনে। কারো কাছে যদি ওই ইন্ডিয়ান পাকিস্তানি কোরআন থাকে, যেটা পাকিস্তানি ছাপা এখানে বলা হয়, মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে যেটা প্রচলিত কোরআন, ওই কোরআন দেখেন ওতে কি নাম্বার দেওয়া আছে, হ্যাঁ ওইটা একটা দেখেন দিয়ে বলেন। আর একটা হচ্ছে যে আরবি কোরআন আছে, তাতে বিসমিল্লাতে নাম্বার দেওয়া আছে একটা, তাই না? সবগুলি ওই রকম, হ্যাঁ। আচ্ছা যাই হোক, 7টি আয়াত এতে সবাই একমত, 7টি আয়াত বিসমিল্লাহ সহ, তাহলে বিসমিল্লাতে 1 নম্বর। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটা একবার লম্বা শেষ আয়াতটা একটি 7 নম্বর আয়াত। এবার বোঝা গেছে? আর যারা বলছেন না না বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, আর সূরা ফাতিহাকে আল্লাহ আস-সাবউল মাসানি, 7টি এমন আয়াত আল্লাহ 7 বলে দিয়েছেন, সুতরাং সূরা ফাতিহাতে 7, তাতে বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহকে বাদ দিয়ে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ হবে প্রথম আয়াত। প্রথম আয়াত যখন এটা হবে তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম একটা আয়াত হয়ে গেল, 6 নম্বর আয়াত। আর 7 নম্বর আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি হ্যাঁ, এগুলোতে আপনাদের কোনো যায় আসে না, কিন্তু ওলামাদের গবেষণা 7টি আয়াত আছে কিভাবে আছে। যারা বলেছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটা একটি আয়াত, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা আরেকটি আয়াত, বলছেন যে আয়াতগুলি ছোট বড় না হয়ে সামঞ্জস্যতা তাতে থাকছে। দেখেন সবগুলি কিন্তু ছোট ছোট আয়াত। আর যদি এটাকে পুরো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম থেকে একবারে দাল্লিন পর্যন্ত যদি একটা আয়াত বলেন তো বড় লম্বা হয়ে যাচ্ছে, একটু বেমানান মনে হচ্ছে। এটা তাদের একটা যুক্তি। জি হ্যাঁ, আর একটা যুক্তি হচ্ছে, দলিল হচ্ছে যে অধিকাংশ হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, খোলাফা রাশিদিন তারা উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়তেন না সূরা ফাতিহার সাথে। যখন আস্তে আস্তে পড়তেন উচ্চ স্বরে পড়তেন না, আর এইটাই বেশি শক্তিশালী, তার মানে সূরা ফাতিহার অংশ না। সূরা ফাতিহার অংশ হলে উচ্চ স্বরে পড়া হইতো, বোঝা গেছে এবারে? কিন্তু ইমাম শাফি বা শাফি মাযহাবের লোকেরা তারা বলছেন না, সেটা সূরা ফাতিহার অংশ আর সূরা ফাতিহার প্রথম আয়াত, যার কারণে শাফিরা কি করে উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমান, যারা মালয়েশিয়া থেকেছেন অথবা কেরালা থেকেছেন বা কেরালা ইমামের পিছনে নামাজ পড়েছেন উচ্চ স্বরে পড়ে। জি হ্যাঁ, উচ্চ স্বরে কেউ যদি মাঝে মধ্যে পড়ে অনেক ওলামা জায়েজ বলেছেন, যদিও যেটি হচ্ছে প্রসিদ্ধ বা শক্তিশালী সুন্নাত, বলিষ্ঠ সুন্নাত, সেটা হচ্ছে
মনে মনে পড়া, মনে মনে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের অংশ, এতে কোনো দ্বিমত নেই। সেটা হচ্ছে সূরাতুন নামলের আয়াত নম্বর 30। জি, চিঠি, কার চিঠি? সুলাইমান আলাইহিস সালাম। কাকে? বিলকিস রানীকে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। তারপরে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ একদল বলছে, তাহলে এক নম্বর বিসমিল্লাহকে দিয়ে দিল। আর এক দল বলছে সূরা ফাতিহার অংশ না, তবে কোরআনে কারীমের অংশ। প্রত্যেক সূরার শুরুতে একটি মুস্তাকিল মানে সেপারেট আয়াত, হ্যাঁ সেটা এই কেউ বললো, কেউ বলছেন না এটি আয়াত শুধু সূরায়ে নামলের আয়াত, কিন্তু প্রত্যেক সূরার আগে সেটি একটি মুস্তাকিল পৃথক আয়াত নয়, বরং দুই সূরার মাঝে পৃথক করার জন্য বিসমিল্লাহির রহমান নিয়ে আসা হয়েছে, একমাত্র সূরায়ে তওবা ছাড়া। আল্লাহু আলাম। চলেন এখন সূরা ফাতিহার শব্দগুলির আমরা তরজমা জানি। আলহামদু, আলহামদুতে আল শব্দ আছে, আর কি আছে? বা হরফ আছে, আর কি আছে? হামদ আছে। হামদুন মানে জানা আছে, হামদুন মানে প্রশংসা জানা আছে। আল মানে কি? সমস্ত। কোথা থেকে সমস্ত আলের অর্থ হলো তা আপনারা বলতে পারবেন না, যার গ্রামারে অভিজ্ঞ তারা বলতে পারবে। আরবি গ্রামারে আল অনেকগুলি, হ্যাঁ, তার প্রকরণ রয়েছে। যেমন আল জিন্সের জন্য হয়, ইস্তেগরাকের জন্য হয়, আহাদে খারিজি হয়, আহাদে জেহনি হয়, আবার আহাদে খারিজি বিভিন্ন আহাদে হুজুরি, হ্যাঁ কেউ বলছেন আহাদে হুজুরি হয়। এই যখন যখন এর ধরনটা পাল্টিয়ে যাবে, যে আলটা কোন ধরনের আল এখানে গ্রামারে, তখন অর্থ পাল্টিয়ে যাবে, অর্থ তখন পাল্টিয়ে যাবে। যেমন আমরা ইয়ৌমনের ওপর যখন আল লাগাই, তখন ওর মানে কি বলি? ইয়ৌমন মানে দিন, কিন্তু আলিয়ম মানে আজকের দিন, বলছে এটা আহাদে হুজুরি, হাজের যে দিনটা হাজির। জি, যেমন হিনুন মানে সময়, হিন মানে সময়, হ্যাঁ হিন, কিন্তু যখন ওর উপরে আল লাগাই আলহিন, এই এলাকার এই আরবলা মাতৃভাষা কি বলে? তাল আলহিন বলে না? আলহিন মানে এখন, এই যে হিন মানে ক্ষণ, আর যখন আল লাগাইলেন আলহিন তখন এখন হয়ে গেল, ক্ষণটা এখন হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? আল আন, আল আন তো শুদ্ধ ভাষা আরো, হ্যাঁ যদিও হিনটাও শুদ্ধ, কিন্তু আরবিতে কোরআন কারীমে আল আন ওয়াকাদ আসাইত, আল আন, আনুন মানে ওয়াক্ত, আনুন মানে সময়, ক্ষণ, আনুন মানে কি? ক্ষণ, সময়। আর যখন আল আনা করলেন এখন, এই এখনের অর্থ হয়ে গেল আহাদে হুজুরি। এটা হচ্ছে আহাদে হুজুরি, এই জন্য অর্থ ওই রকম হইল। আলহামদুতে যে আল রয়েছে, এই আলটি হচ্ছে আহাদে আহাদ না, এটি হচ্ছে ইস্তেগরাক। দ্বিতীয় যেটা বললাম জিন্সের পরে কি বললাম? ইস্তেগরাক। এটা হচ্ছে আলিফ লাম ইস্তেগরাক। ইস্তেগরাক মানে সব কিছুকে যে শামিল করে, ইস্তাগরাক ইস্তাগরিক মানে সব কিছুকে, হ্যাঁ, শামিল করতে পারে, এই রকম। তো আল এমন একটা এখানে অর্থ বহন করে, যেটা হচ্ছে সমস্ত প্রশংসা। এই যে হাম শব্দের, যেই শব্দের উপরে এসছে সেই শব্দে যতগুলি বিষয় থাকতে পারে সবকে শামিল, বা যত থাকতে পারে সবকে শামিল। তাহলে হামদুন মানে প্রশংসা, যখন আল লাগাইলেন তখন ওর মানে কি হয়ে গেল? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা। এবার বুঝছেন? হামদুন মানে কি বললাম? প্রশংসা। আচ্ছা, হামদুন মানে প্রশংসা, আর মদহন মানে প্রশংসা। মাদাহা ইয়ামদাহ, যারা আরবি বুঝেন, মিম দাল হা প্রশংসা। কিন্তু দুই প্রশংসাতে কি পার্থক্য আছে? হ্যাঁ পার্থক্য আছে, ওলামারা পার্থক্য করেছেন। হামদ প্রশংসা কোনো মানুষের যেই গুণগুলি বা যেই বৈশিষ্ট্যের প্রশংসা করছেন, সেই বৈশিষ্ট্যগুলি তার এখতিয়ার হতো, সেগুলি করতে সে সক্ষম। এগুলির ক্ষেত্রে, প্রশংসার ক্ষেত্রে হামদ বলবেন আপনি। যেমন একটি লোক মাশাআল্লাহ ভালো পণ্ডিত, এলম রাখে, হামেদুহু আলা ইলমিহি। একটি লোক ভালো কোনো সাবজেক্টের উপর, হামেদুহু আলা সুজাআতিহি, তার বীরত্বের ওপর। কিন্তু প্রশংসা, মাধা শব্দটি যে আছে, এটা অনেক সময় প্রশংসা করা হয় এমন বৈশিষ্ট্যের উপর, যেইটা বৈশিষ্ট্য তার অর্জিত না, তার কোনো ক্ষমতা নেই ওর ওপর, তারও ওর ওপর কোনো ক্ষমতা নেই। যেমন খুব সুন্দর, দেখতে খুব সুন্দর,
একটা লোক দেখতে খুব সুন্দর, তো বলছে আমি ওর খুব প্রশংসা করি কারণ লোকটি দেখতে সুন্দর। হাম চলবে না, মাদাহতুহু আলা জামালিহি চলবে, কিন্তু হামিদতুহু আলা জামালিহি না, চলবে না। জি, আর একটি কথা আমরা নিজের ভাষায় বলি আল্লাহ রাব্বের ক্ষেত্রে, যেমন আল্লাহর প্রশংসা বলি তো আল্লাহর শুকরিয়াও বলি, বলি কি বলি না? হ্যাঁ, এই দুটোর মাঝে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। একজন বললো আল্লাহর অসংখ্য শুকরিয়া, আর মানে আল্লাহর সমস্ত প্রশংসা, এই দুটোতে পার্থক্য কি হইল? জি হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। মান্তিকের ভাষায়, মান্তিক যেটাকে লজিক বলা হয়, মান্তিকের ভাষায়, আমরা মান্তিক এককালে পড়েছি, কওমি মাদ্রাসাতে সব পড়তে হয়েছে। তো কথা হচ্ছে সেই ভাষাতে তারা বুঝিয়েছে অমুম আর খুসুস মিন ওয়াজহিনের সম্পর্ক রয়েছে। মানে দৃষ্টিকোণ আপনি যখন বদলে দেবেন তখন ওর বদলে যাবে, ধরনটা বদলে যাবে। একটি দৃষ্টিকোণ থেকে আম হামদটি, আর একটি দৃষ্টিকোণ থেকে শুকুর আম। আম আর খাস বোঝেন, আম মানে ব্যাপক অর্থ রাখে আর খাস মানে বিশেষ অর্থ রাখে। আম আর খাস কেমন করে? হামদ প্রশংসা যে হয়, এই হামদের প্রশংসা এইটা আপনার ওপর কোনো অনুগ্রহ নিয়ামত হোক আর নাই হোক, কোনো নিয়ামত পাননি, অনুগ্রহ পাননি, ধরেন ওই ক্ষেত্রে তারপরে বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন না? বলছেন না? সুতরাং সুখে খেয়ে দিয়ে বলছেন কি আলহামদুলিল্লাহ। আর ছেলে মারা গেছে বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন না? বলছেন না? আমাদের দেশের লোকেরা বলেন, কিন্তু এটাও সুন্নাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে কোনো অবস্থায়, সর্বাবস্থায় কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আল্লাহর নিয়ামত পান আর না পান, সকল অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হামদটি, প্রশংসাটি এই দিক থেকে আম, নিয়ামত পেলেও আলহামদুলিল্লাহ আর নিয়ামত না পেলেও আলহামদুলিল্লাহ, চাকরি হলেও আলহামদুলিল্লাহ, দেশে চলে যেতে হলেও এক্সিট, তাও আলহামদুলিল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ। শুকুরটা না, শুকুরটা নিয়ামতের বিনিময় হয়। শুকুর কিসের বিনিময় হয়? নিয়ামতের বিনিময়, নিয়ামত ছাড়া হয় না। একজনকে বলছেন না আপনার ভাই অনেক অনেক শুকরিয়া, কিসের জন্য? না না এমনি হয়, এমনি কোনো শুকরিয়া হয়? এমনি কোনো শুকরিয়া হয় না। কিন্তু ভাই আপনার আমি খুব প্রশংসা করি, কিসের জন্য? এমনি প্রশংসা করি, আপনাকে ভালো লাগে সেজন্য। জরুরি নয় যে আপনার আমার ওপর কোনো অনুগ্রহ থাকতে হবে তাহলে আমি প্রশংসা করবো, আপনি আমাকে কোনো উপকার করবেন আমার, তাহলে প্রশংসা না। প্রশংসা এমনি হইতে পারে। একটা লোক হয়তো কোনো উপকার করেনি, তারপরেও লোকটাকে ভালো মনে করছেন, প্রশংসা করছেন আপনি, আপনার ওপর ব্যক্তিগত কোনো অনুগ্রহ নাই তার। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, শুকর নিয়ামতের বিনিময়ে হয়। শুকর কিসের বিনিময়ে হয়? নিয়ামতের বিনিময়ে হয়। সুতরাং আমরা শুকরিয়া আদায় করি আল্লাহরও যখন নিয়ামত পাই, আল্লাহ শুকর লাইন শাকারতুম লাযিদান, নিয়ামত পেয়েছো শুকরিয়া আদায় করো, আরও বেড়ে যাবে। জি, নিয়ামত আছে তারপরও শুকরিয়া আদায় করো না, তাহলে ছিনিয়ে নেওয়া হবে। জি হ্যাঁ, মানুষের শুকরিয়া আমরা ওই ক্ষেত্রে আদায় করি, কোন উপকার পেলে বলি জাযাকাল্লাহ খায়ের ভাই, হ্যাঁ আপনার অনেক অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, শুকরিয়া। তাহলে এই ক্ষেত্রে শুকরটা খাসের নিয়ামতের বিনিময়ে, আর প্রশংসা হামদ হয় নিয়ামত হোক আর নাই হোক, অনুগ্রহ হোক আর নাই হোক। কিন্তু আর একটা দৃষ্টিকোণ থেকে নিয়ামত ব্যাপক আর হামদ হচ্ছে একটা ক্ষেত্রে। সেটা কি? শুকরিয়া আদায় করার জন্য হ্যাঁ শুধু জবান দেওয়া হয় না, হামদ প্রশংসা কিন্তু জবান দেওয়া হয়, ঠিক না? আমি প্রশংসা করছি, যদি বলেন আমি প্রশংসা করছি অমুকের, তো কি দিয়ে প্রশংসা করছেন? জবান দিয়ে, কথায় কথায় প্রশংসা করছেন, লোকটা ভালো, তাই না? তো প্রশংসা হচ্ছে শুধু জবান দেওয়া হয়। পক্ষান্তরে শুকরিয়া তিনটি অঙ্গ দেওয়া হয়। কি কি? অন্তর থেকে শুকরিয়া হয়, অন্তর থেকে একটা লোকের মূল্যায়ন করে, একটা লোকের শ্রদ্ধাশীল হয়ে শুকরিয়া আদায় করা হয়। কেন? অন্তর থেকে এই লোকটির আপনি কদর করেন, এর দ্বারা আপনি হেদায়েত পেয়েছেন, অথবা এর দ্বারা আপনি টাকা পয়সার উপকার পেয়েছেন, এর দ্বারা আপনার জীবনটায় উন্নতি এসছে, ইত্যাদি ইত্যাদি। আপনার আব্বা আর আম্মা শুকরিয়া আদায় করেন, কারণ এরা আপনাকে মানুষ করেছে। যদি আপনাকে চাষি করে রেখে তো ওই চাষি হয়ে থেকে যেতেন, তাই না? অন্তর থেকে শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে তো অন্তর দিয়ে, কাল্ব দিয়ে শুকরিয়া হয়। শুকরিয়া জবান দেওয়া হয় যে আল্লাহ আমার আব্বার ভালো করুক যে তিনি আমাকে লেখাপড়া করিয়েছেন, না হলে আমি মূর্খ থেকে যেতাম, ঠিক না? শুকরিয়া জবান দেওয়া হয়। আর শুকরিয়া অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়। শুকরিয়া কি দেওয়া হয়? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়। জবানে হয়তো বলছেন না, কিন্তু শুকরিয়া আদায় করছেন, তিনি আমার জীবনে কাজে এসেছেন, তার আমি সেবা করব।
তার খেদমত করব, তার আমি উপকার করব, তার পাশে দাঁড়াবো। তাহলে হামদ আর শুকুর মাদা এগুলির পার্থক্য বললাম। লিল্লাহ হয়ে গেছে রব। রব আল্লাহর একটি নাম, রব আল্লাহর নাম আর রব। জি হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে দিই, আল্লাহর এই নামগুলির ক্ষেত্রে যেই নামগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা চলে সেগুলি আলিফ লাম দিয়ে ব্যবহার করা জায়েজ না। সুতরাং রহিম একটু আগে বললাম, হ্যাঁ কি আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে, কিন্তু আর রহিম চলবে না, আলিফ লাম দিয়ে চলবে না। কি বলবেন? রাহিমুন বলতে পারেন, হ্যাঁ, কিন্তু আর রহিম চলবে না। ঠিক এইরকমই বাড়ির মালিককে রব্বুল বাইত, বাড়ির মালিককে কি বলা হয়? রব্বুল বাইত বলে, কিন্তু আর রব বলা যাবে না। হ্যাঁ, আর রব বলা যাবে না, আর রব আল্লাহর সাথে খাস হয়ে যাবে। রব্বন মানে পালনকর্তা বা প্রতিপালক। রব তরবিয়াতুন থেকে, তরবিয়া বা রব মানে হয় যিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে ধীরে 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 বাড়িয়ে তোলেন, তাকে রব বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন যে তিনি রব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার আপনার রব তিনি। চিন্তা করেন যে কোথায় তুচ্ছ একটা পানি মাইমহীন ছিলেন আপনি, শুক্রবিন্দু ছিলেন, সেখান থেকে সেটাকে সুবহানাল্লাহ এই যোগ্যতা দান করলেন যে সেখান থেকে গর্ভধারণ করবে, তারপরে সেটাকে ধীরে ধীরে বৃদ্ধি করে কত স্তর পার করে তাতে আত্মা দিলেন, সুস্থ রাখলেন, 9 মাস 10 মাস মায়ের পেটে রেখে দুনিয়ায় নিয়ে আসলেন, কত অসহায় দুর্বল। আর তারপরে যখন হাত পা নড়াইতে শিখছেন তখন খাবার আর পেশাবে কোনো পায়খানাতে কোনো পার্থক্য নেই। ছোট বাচ্চা 6 মাস 1 বছরের বাচ্চা এমন অসহায় এই ক্ষেত্রে যে ওর সামনে যদি খাবার রাখা থাকে আর পায়খানা করে থাকে, পায়খানা উঠে মুখে দিয়ে দিবে, করে না? আপনিও তারই একজন কিনা চিন্তা করুন। আপনারও এই বয়সটা এক সময় ছিল কি ছিল না আপনি নিজে কোনোদিন কিন্তু চিন্তা করেন না, আপনি যে কত অসহায় ছিলেন আপনি, যে যার কাছে সুন্দর থেকে সুন্দর খাবার আর পায়খানা পেশাবের মাঝে কোনো পার্থক্য ছিল না। সুবহানাল্লাহ। সেখান থেকে ধীরে 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 তরবিয়ত করে আজকে কাউকে আলেম, কাউকে ডাক্তার, কাউকে বৈজ্ঞানিক, কাউকে রাজা, কাউকে রাষ্ট্রপতি, কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আর অহংকারী হয়ে গেল, কেউ ফেরাউন হয়ে গেল, কেউ কারণ হয়ে গেল, কেউ হামান তাগুত হয়ে গেল। আল্লাহু আকবার। কেউ বেনামাজি হয়ে গেল, কেউ বেদিন হয়ে গেল, কেউ মৃতকে সেজদা করছে, আউযুবিল্লাহ, কেউ কবরকে সেজদা করছে। যেই রব তরবিয়ত করলেন তার খবর নেই, তার ওয়াহদানিয়ত তৌহিদের কোনো জ্ঞান নেই রব্বুল আলামিন। যাই হোক, কথা লম্বা হয়ে চলে যাচ্ছে। রবের অর্থ বললাম আলামিন বা আলামুন। গ্রামারে কখনো আলামিন কখনো আলামুন হবে। এই হচ্ছে আলামের বহুবচন। কিসের বহুবচন? আলাম। আলাম মানে হচ্ছে জগৎ, আলাম মানে হচ্ছে জগৎ। তাহলে তার বহুবচন যখন হয়ে গেল অনেক জগৎ, তো জগৎ তো একটা, তাই না? বিশ্বজগৎ তো একটা। আলাম মানে আলামের সঙ্গে আছে কুল্লু মা সিওয়াল্লাহি ফাহুয়া আলামুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে যে কেউ যা কিছু আছে সব হচ্ছে আলাম, জগৎ। আল্লাহ ছাড়া যা আছে যে আছে তাই হচ্ছে জগৎ। তো আলাম বলে যথেষ্ট ছিল, কিন্তু আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল যদি বলতে রব্বুল আলাম, তারপরে আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তো কোরআনে কারীমের ওই সৌন্দর্য থাকতো না যেটা কোরআনে কারীমের ফাসাহাত এবং বালাগাত, অলঙ্কার। আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, ওয়াইয়াকা নাস্তাঈন, মুস্তাকিম, দলিন, দেখছেন না? একই রকম ফাওয়াসিল, কোরআনের শেষখানের যে এই মিলটা আছে এটাকে ফাওয়াসিলুস সুওয়ার বলা হয়, সূরা বা ফাওয়াসিলুল আয়াতে কত একটা অলঙ্কার রয়েছে। কিন্তু যদি আল্লাহ বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলাম আর রহমানির রহিম, দেখেন ভালো লাগে না? জি হ্যাঁ। তারপরে এক একটি সৃষ্টিকুলকে এক একটা জগৎ আলাম বলা হয়। সেই জন্য মানব জাতিকে মানব জগৎ, আলামুল ইনস, জিন জাতিকে জিন জগৎ বলছি না, আলামুল জিন, আলামুল শাজার, হ্যাঁ জি, বৃক্ষ জগৎ, তারপরে আলামুল হাইওয়ানাত, আলাম অমুক জগৎ, অমুক, এক একটি সৃষ্টিকে আলামুল আরওয়াহ, জি হ্যাঁ, আত্মার জগৎ, জি হ্যাঁ, এক একটি জগৎ। এই যে সমস্ত জগৎ, আল্লাহ ছাড়া যা কিছু যে কেউ পৃথিবীতে রয়েছে সমস্ত আল্লাহর সৃষ্টি মখলুক, সব কিছুর লালন পালন প্রতিপালনকারীকে আল্লাহ, যিনি রব।
জি, যিনি রহমান, যিনি রাহিম, রব্বুল আলামিন। আর রহমানুর রাহিম তাফসির হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির তাফসির। জি হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন। জি, মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? সহজ। মালিক মানে মালিক, সহজ কথা। মালিক মানে, আচ্ছা, মালিক দেখেন একটু টান দিয়ে বললাম, আলিফ দিয়ে, তাই না? সূরা ফাতিহাতে যেটা প্রসিদ্ধ আমাদের কেরাত, 7টি কেরাতের 2 রকম কেরাত, দুটোই প্রসিদ্ধ কেরাত, কিন্তু সুতরাং 2 রকমই এই আয়াতটি তেলাওয়াত করা যেতে পারে। যদিও যেই হাফসের কেরাতটি আমাদের এশিয়াতে চালু আছে, হাফস আন আসেম, সেই কেরাতে মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক। আর একটি কেরাত হচ্ছে আলিফটাকে উড়িয়ে দেন আপনি, মালিক ইয়াউমিদ্দিন। যেমন সূরা নাসে আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওখানে মালিকিন নাস নেই, কি আছে? মালিকিন নাস। মালিক মানে কি? ওখানে মালিক নাই, কিন্তু মালিক মানে হচ্ছে রাজা, মালিক মানে হচ্ছে অধিপতি। জি, রাজা। জি, দেশে কিংকে কি বলা হয়? মালিকুল মামলাকাতুল আরাবিয়াতি সৌদিয়া, সৌদি আরবের রাজা কিং, মালিক বলা হয় না, কি বলা হচ্ছে? মালিক বলা হচ্ছে। তো এখানে মালিক ইয়াউমিদ্দিন আছে নাফের কেরাতে, মশহুর কেরাত, প্রসিদ্ধ মুতাওয়াতির কেরাত। আর মালিকও আছে। 2 রকমই তেলাওয়াত চলবে। তবে তেলাওয়াতগুলি যে কায়দা, কারণ আপনাকে একই গিয়ারে থাকতে হবে। একবার কেরাতে নাফেতে ঢুকে গেলেন, আর একবার হাফসে ঢুকে গেলেন, আর একবার আর কিছু কেসাইতে ঢুকে গেলেন, আর একবার অমুকে, এটা চলবে না। জি হ্যাঁ, এটা হচ্ছে কেরাতের কায়দা বা তরিকা। জি, তো মালিক ইয়াউমিদ্দিন আমাদের কাছে মালিক মানে মালিক, আর মালিক মানে হয়ে গেল তাহলে বাদশাহ, যিনি, ইয়ম মানে দিন, ইয়ম মানে কি? বাংলার দিন, এই দিন না, যে দিনটা আসছে বাংলায় দিন, দিবস হচ্ছে ইয়ম। আর আদ্দিন যে আরবিতে এখানে আদ্দিন আছে, মালিক ইয়াউমিদ্দিন, এই দিন, দানা ইয়াদিন মানে বদলা, জাযা, এর মানে প্রতিদান, প্রতিফল। জি হ্যাঁ, তো মালিক ইয়াউমিদ্দিন যিনি, হ্যাঁ, বদলার বা প্রতিদান দিবসের মালিক হয়ে গেল। মালিক আর মালিকই পার্থক্যটা কি কে বলতে পারেন? আর কোনটাতে বেশি ব্যাপকতা আছে? দেখি আপনাদের ব্রেন কতটা ভাষা বুঝেন। হ্যাঁ, বলছে এই লোকটা মালিক আর এই লোকটা হচ্ছে মালিক, কিং। কার ক্ষমতা বেশি? হ্যাঁ, মালিক যে আলিফ দিয়ে, তার ক্ষমতা বেশি। মালিক যে কিং, রাজা, হ্যাঁ, মালিক, ওর ক্ষমতা বেশি। আচ্ছা, তো আপনার পকেটে 10,000 রিয়াল ধরেন আছে, এটার আপনি কি মালিক কিনা? আপনি মালিক, কিন্তু আপনি যে দেশে বাস করেন সেই দেশের রাজা তো অন্য। আপনার পকেটে এই টাকাটার কি ওই রাজা মালিক নিতে পারবে? জায়েজ হবে তার জন্য নেওয়া? নিতে পারবে না। তাহলে এদিক দিয়ে আপনি শক্তিশালী হয়ে গেলেন, আপনার পকেটের মালিক আপনি, তাই না? এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো একটা দৃষ্টিকোণ থেকে মালিকের অর্থে কি রয়েছে? শক্তি বেশি রয়েছে। মালিক, জি আমি এই কিতাবের মালিক, এটা কারো জন্য নেওয়া যায় না যতক্ষণ আমাকে রাজি না করে দিবে, ঠিক না? কিন্তু এই শুধু কিতাবের মালিক, হ্যাঁ, এই এতটুকু জায়গার মালিক আপনি, এই জমিটার মালিক, দেশের মালিক আপনি না। এদিক থেকে আপনি সীমিত অর্থে চলে আসলেন। মালিক পক্ষান্তরে মালিক দেশের সব কিছুর মালিক না হইলেও, হ্যাঁ, পুরো দেশটার তিনি কিন্তু মালিক এমনি। জি, পরিচালনার যে সব ক্ষেত্রগুলি তার, সেগুলির মালিক। যদিও আপনার ব্যক্তি মালিকানার সব কিছুর মালিক, হ্যাঁ, তিনি নন, কিন্তু দেশের আসল মালিক হচ্ছেন মালিক, তাই না? তো মানুষের ক্ষেত্রে কেউ হয়তো মালিক কিন্তু মালিক হতে পারে না। কখনো কখনো আপনি রাজা হয়ে গেলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন, কিন্তু মালিক হতে পারলেন না, অন্যের জমির মালিক না, তাই না? অমুক মালিক, ওইটা একটা গরিব লোক হয়তো ওই জায়গাটার মালিক, তাই না? বিনিময় নিতে হচ্ছে। আর কখনো কখনো আপনি মালিক কিন্তু মালিক না, ঠিক না? তাহলে মানুষ 2 রকম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ক্ষেত্রে মালিকও এবং মালিকও, সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত কিছু দিয়েছেন আল্লাহকে, সেই জন্য সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, দুনিয়া আখিরাতের মালিক। আর বিশেষ দুনিয়াতেও মেলা ছোট ছোট মালিক আর মালিক আছে, সেই জন্য
দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বলেননি, এমন একটি জগতের কথা বলেছেন, আখেরাতের কথা, যেখানে লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আর কোনো মালিক খুঁজে পাওয়া যাবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, আসমান জমিনের সকলে সেখানে গোলাম হয়ে আল্লাহর সামনে হাজির হবে। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন মালিকও এবং মালিকও সত্যি। এই জন্য এই সূরা ফাতিহাতে মালিক ইয়াউমিদ্দিন আর মালিক ইয়াউমিদ্দিন রয়েছে। তারপরে ইয়াকা, ইয়াকা মানে আপনারই, ইয়াকা মানে আপনারই, নাবদ মানে আমরা ইবাদত করি, আবাদাই আবদ থেকে যাও মুতাকাল্লিমের শিগা। জি, আমরা কি করি? ইবাদত করি। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে, সীমাহীন বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আদেশ নিষেধগুলি মেনে চলা, পালন করা হচ্ছে মহব্বত, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অনুগত হয়ে বিনয়ী হয়ে ইবাদতবন্দি করা। ওয়াইয়াকা নাস্তাইন, ইবাদতের সংজ্ঞা আপনাদের জানা আছে, ব্যাপক অর্থ, সেগুলি দিয়ে যাচ্ছে না, সময় লম্বা হয়ে যাচ্ছে। ওয়াইয়াকা নাস্তাইন, নাস্তাইন শব্দটি ইস্তেআনা থেকে, ইস্তেআনা এর আসল ধাতু হচ্ছে আউনুন, আইন ওয়াও নুন। আউন মানে হচ্ছে মদদ, এর মানে কি? সাহায্য। আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার কোনো ভাইয়ের, কোনো মানুষের উপকার করবে, আল্লাহ তার মদদে থাকবে। মদদে আল্লাহু ফি আউনিল আবদে, আউন মানে হচ্ছে, আউন থেকে এসছে নাস্তাইন। নাস্তাইন মানে আমরা সাহায্য কামনা করি। সমস্ত ইবাদত বন্দেগী কার? আল্লাহ। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া। আর সাহায্য কামনা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহায্যের ক্ষেত্রে মনে রাখবেন যে সাহায্য আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কোনো ক্ষেত্রে চলবে, কোন ক্ষেত্রে চলবে এটা আপনাকে জেনে নিতে হবে। জি হ্যাঁ, কারণ কোরআন এবং হাদিস দ্বারা সাহায্য আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া প্রমাণিত। কতটা প্রমাণিত, কোন ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে করলে শিরক হয়ে যাবে। যদি মৃত ব্যক্তির কাছে সাহায্য চান তাহলে শিরক, কারণ মৃত ব্যক্তি একটা খড়ও উঠিয়ে দিতে পারে না, বোঝা গেছে কিনা? একটা পয়সাও দিতে পারেন না, সে নিজের গা থেকে একটা মাছ দিতে পারেন না, তার কবরটা, তার উপর ভুসড়ে মাটি পড়ে গেছে, একটু মাটিও সরাইতে পারে না, সে আপনাকে দেবে কি? সুতরাং মৃত ব্যক্তির কাছে চিৎকার করে করে তার কবরের কাছে গিয়ে যদি চান তবুও বড় শিরক, কারণ সে অসহায় কিছু দিতে পারে। যে কোনো ব্যক্তি হোক না কেন, যে মৃত, সবাই মৃত, যে মারা গেছে মৃত। জীবিত ব্যক্তি যদি হাজির থাকে, আবার গায়েব না হয়, জীবিত ব্যক্তি আপনার সামনে হাজির, আপনার আওয়াজ তার পর্যন্ত পৌঁছেছে, আর এমন কিছু সাহায্য চাইছেন যে দিতে পারবে, তাহলে সাহায্য চাওয়া জায়েজ কিনা? তাহলে জীবিত হইতে হবে, আর উপস্থিত হইতে হবে, আর সাধারণ ক্ষেত্রে সাহায্যটি হইতে পারে, অসাধারণ নয়। এই তিনটি শর্তের সাথে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে। হঠাৎ করে আপনার এক্ষুনি টাকার দরকার, 1000 রিয়াল, কোন ভাইকে বলছেন, ভাই একটু সাহায্য করেন তো, আমার কি 1000 দিয়ে সাহায্য করা জায়েজ কিনা? জায়েজ, ধার খরচ নেওয়া। ভাই একটু, আমি একেবারে অনাহারেও আছি, আর আমার কাছে একটা পয়সাও নেই, আর ঘর ভাড়া না দিলে এক্ষুনি আমাকে বাসা থেকে বের করবে, 100টা রিয়াল আমাকে একটু দিয়ে একটু সাদকা করেন তো, জায়েজ কিনা? ভাই আমি দিতে পারবো না, ধার নাই, আপনি সাদকা দেন, ফিসাবিল্লাহ দিয়ে দেন, জায়েজ কিনা? জায়েজ। কারণ জীবিত ব্যক্তির কাছে চাইছেন, হাজির সামনে আছে, আর সাধারণ বিষয় অসাধারণ নাই, সুতরাং জায়েজ। তাহলে এই তিনটি শর্তের বিপরীত যদি হয় তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। জীবিত আছে হয়তো, কিন্তু হাজির নেই। এইখান থেকে যদি চিৎকার দেন আপনার বাবাকে, আপনার বাবাকেও না, এইখান থেকে আপনার বাসাতে আপনার বন্ধু আছে, আর রাস্তা থেকে আপনাকে মারধর করছে, চিৎকার করেন, হ্যাঁ, বা কোনো শেখকে, কোনো হুজুরকে, হুজুর কি বলে আমাকে উদ্ধার করেন, সে জীবিত, তার রুমে আছে, হ্যাঁ, জায়েজ? হারাম। কারণ যে সাহায্য চাইলেন, হ্যাঁ, সেটা অনুপস্থিত। আচ্ছা, সাধারণ বিষয়ে যদি সাহায্য চান, কিন্তু তার কাছে আওয়াজ সাধারণত পৌঁছবে না, এইখান থেকে যদি বলেন, নিচে কেউ বসে আছে, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনি, এখানে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা দিয়ে ধরেন, দেখছেন যে নিচে একটা লোক বসে আছে, আর এখান থেকে বলছেন যে ভাই আল্লাহর রাস্তে একটু 1000 দিয়ে একটু সাহায্য করেন তো, জায়েজ? না, জায়েজ নেই। কারণ এটা বোকা লোকের কাজ। কি করে হইতে পারে? আপনার আওয়াজ ওখানে পৌঁছেছে না, কি করে আপনার ডাকে সাড়া দিবে?
যদিও সে দিতে পারবে যদি তার কাছে আওয়াজটা পৌঁছে। এবার বোঝা গেছে। আর যদি অসাধারণ বিষয় হয়, অসাধারণ, আমার রোগটা ভালো করে দেন তো, আমার বালা মুসিবত দূর করে দেন তো, আমার রুজিটা একটু লাগিয়ে দেন তো, কোথাও একটা চাকরি লাগিয়ে দেন তো, কোনো জীবিত লোককে বলেন জায়েজ। জীবিত লোকের কাছে যদি শিরক হয়ে যায় তাহলে খাজাদের কাছে গিয়ে যদি চান তাহলে কত বড় শিরক, শিরক কুফর এগুলি কাজ। জি হ্যাঁ, তো আশা করি বুঝে গেছেন। ইস্তান, এই জন্য আল্লাহ রসিকের ওয়াইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য কামনা করি অসাধারণ ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে সাধারণত সাহায্য কেউ কাউকে করতে পারে না। জি আচ্ছা, সাধারণ ক্ষেত্রে সাহায্য চাওয়ার ক্ষেত্রে মনে রাখেন একটি মাসালা, আপনি পারবেন কাজটি, নিজেও পারবেন আর ওই লোকও হেল্প করতে পারবে, কিন্তু আপনার সাহায্য না নিলে চলে, তাহলে সাহায্য না নেওয়াই ভালো, সাহায্য চাওয়া না চাওয়াই ভালো। ধরেন আপনার আলহামদুলিল্লাহ গাড়ি আছে, অথবা আপনার কাছে গাড়ি না থাকলেও পয়সা আছে, আপনি এখান থেকে পয়সা দিয়ে চলে যেতে পারবেন। খামাখাতে একটা লোককে বলছেন, অনেকে পিড়াপিড়ি করেন, চলেন তো ভাই আমাকে একটু পৌঁছে আসেন তো, ওর জন্য কষ্টকর, হয়তো চক্ষুর লজ্জাতে আপনার হেল্প করতে গেল, হ্যাঁ, যখন তখন সাহায্য। আপনার যে বেতন ওইটা দিয়ে কোনো সংসার চলে যাচ্ছে না, আপনি বেশি তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য মানুষের কাছে ধার করজ নিচ্ছে, সাহায্য চাইছেন, জায়েজ? হ্যাঁ, অপছন্দনীয় কাজ এগুলো। তো কোনো কোনো ক্ষেত্রে সাহায্য, সাধারণ ক্ষেত্রেও এমনি অতক্ষণ পর্যন্ত সাহায্য নেই যতক্ষণ পর্যন্ত সাহায্যের জন্য প্রয়োজন না হয়। আপনি নিজে ওইখান থেকে পানিটা নিয়ে নিতে পারবেন, ওই ভাই ওই পানিটা দেন তো, ওখান থেকে করছেন না, পানিটা ওর কাছ থেকে চেয়ে নেওয়া ভালো না আপনার নিজে নিয়ে নেওয়া ভালো? নিজে নেওয়া ভালো, সেলফ সার্ভিস করা ভালো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা হাদা ইয়াহদি থেকে, ইহদিনা মানে আমাদেরকে, না মানে আমাদেরকে, হাদা ইয়াহদি মানে দেখানো, হাদা ইয়াহদি মানে প্রদর্শন করা, দেখানো। জি, ইহদিনা আমাদেরকে দেখাও। জি হ্যাঁ, এই হেদায়েত শব্দটি যে ইহদিনা, যে হাদা ইয়াহদি থেকে হেদায়েতুন, হেদায়েত শব্দটি মানে রাস্তা দেখানো। হেদায়েত মানে রাস্তা দেখানো। রাস্তা দেখানো দুই রকমের, একটা হচ্ছে হেদায়েত ইরশাদ, শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন করেন, আল্লাহর বান্দারাও করেন, আম্বিয়া রসুলগণ করেছেন, কোরআনে কারীমে করে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, তুমি সরল পথ মানুষকে দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি বাশির ছিলেন না? হ্যাঁ, যে দাওয়াতের কাজ করে, দিনের কাজ করে, মানুষকে হেদায়েত দেওয়ার চেষ্টা করে না, রাস্তা দেখাচ্ছে। কিন্তু হেদায়েত করার ক্ষমতা আছে কি না? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। হেদায়েতের আর একটি অর্থ হচ্ছে হেদায়েত ও তৌফিক। হেদায়েত ও তৌফিক মানে শক্তি সামর্থ্য দানের হেদায়েত, মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, রাস্তা দেখিয়ে কি করা, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। এটি কার কাজ? একমাত্র আল্লাহর কাজ, একমাত্র আল্লাহর কাজ। আল্লাহর সাথে এই ক্ষেত্রে কেউ, এই অর্থে কেউ শরীক নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে হেদায়েত করতে পারলেন না, পেরেছেন না পারেননি, তখন মনটা খারাপ হয়েছিল। আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাযিল করে বলে, ইন্নাকা লা তাহদি, হে নবী নিশ্চয় তুমি হেদায়েত করতে পারবে না, মান আহবাবতা, তোমার প্রিয়জনকে, তুমি যাকে ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। হেদায়েত করবেন, রাস্তা দেখাবেন না গন্তব্যস্থান। তুমি হেদায়েত করতে পারবে না মানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না, তাকে, তার অন্তরে ইসলামকে নামিয়ে দিতে পারবেন না, কিন্তু ইসলামের কথা তাকে জানিয়ে দিতে পারবেন। এবার বুঝতে পেরেছেন হেদায়েতের দুটি অর্থ? তাহলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রকমের হেদায়েত চাইব। আল্লাহ রাব্বুল কাছে কি করব? দুই রকমের হেদায়েত চাইব। তিনি দুই রকমের হেদায়েত দাতা। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি আম্বিয়া রসুলগণ, কোরআনে কারীম, মানুষ, আপনার ওস্তাদ কতটা হেদায়েত করতে পারে, রাস্তাটা দেখিয়ে দিতে পারে। যেমন আমরা মানুষকে রাস্তা দেখাই দুই রকম করে। এখানে একটা লোক হঠাৎ করে আসার পরে ধরেন আপনি নিচে আছেন, জিজ্ঞেস করলে যে ভাই এখান থেকে আমি খবর যাব, ঠিক আছে, বা বাহরাইন যাব। এই রাস্তা দেখানোর তরিকা হলো দুইটা, ঠিক না? এখান থেকে নিচে বললেন যে ভাই এখান থেকে আপনি 2-3টা সিগন্যাল পার করে আর তারপরে হাইওয়ে চলে আসবে, অমুক রোড আসবে, কিং ফাহাদ রোড, সেই রোডটা ধরে নেন, সোজা চলতে থাকবেন, একেবারে গিয়ে পৌঁছে যাবেন। হলো না? কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে লোকেশন দিয়ে দিলেন, ঠিক আছে। আর একটা হচ্ছে যে ভাই চলেন আমিও যাবো খবর, আপনাকে একেবারে বাহরাইন ব্রিজ উঠিয়ে দেবো, সাথে নিয়ে গেলেন, আপনাকে ফলো করতে করতে গেল, নিয়ে গিয়ে ঢুকাই দিলেন ওকে একবারে বাহরাইনে, ঠিক না? আর কিন্তু আর রাস্তা হারাবে না সে। জি, তো এই গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া কাজ কার?
আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান ইসলামের ক্ষেত্রে, জি ঈমান ইসলামের ক্ষেত্রে, বরং সার্বিক ক্ষেত্রে। জি, সিরাত মানে হচ্ছে পথ, সিরাত মানে তরিক, মুস্তাকিম মানে ইস্তেকামা থেকে, মুস্তাকিম মানে সোজা সরল পথ, সহজ পথ, এগুলো অর্থ মানুষ করে, হ্যাঁ, কিন্তু আসলে ইস্তেকামাত মানে হচ্ছে সোজা হয়ে যা। মুস্তাকিম ইসিম ফাইলে সেগা, সরল পথ, সোজা পথ। সিরাত রাস্তা। আল্লাযীনা আনআমতা, আনআমা ইউনআম, ইনআম মানে হচ্ছে পুরস্কৃত করা, হ্যাঁ, অনুগ্রহ করা, আলাইহিম তাদের ওপর। গায়র, গায়র মানে না, গায়র ইল্লার অর্থে, গায়র মানে না, ব্যতিক্রম। মাগজুব, গাজাবা এক জবা থেকে ইসিম মাফুলের সেগা, গজব প্রাপ্ত, যাদের ওপর ক্রোধ হয়েছে। আল্লাহর গজব মানে হয়, হ্যাঁ, গজবান মানে হচ্ছে রাগান্বিত হওয়া। গজবান মানে কি? রাগান্বিত হওয়া। আজকাল আরবরা জালান বলছে, হ্যাঁ, বলছে না, জালান, গজবান। তো মাগজুব, যাদের ওপরে গজব হয়েছে, আল্লাহর ক্রোধ হয়েছে, এখানে বোঝানো হয়েছে বিশেষভাবে ইহুদিদেরকে, আর যাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে, বদ চরিত্র। ইহুদিদের বিষয়টা কি ছিল? তারা জানতো, জানার পরে অস্বীকার করেছে। তাহলে এই চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মুসলিম জাতির অথবা যে কোনো জাতির, যে জানার পরেও অস্বীকার করলো, অমান্য করলো, তাহলে তারা গজব প্রাপ্ত। আল্লাহর ক্রোধ, গজব হয় তাদের ওপর, যেমন ইহুদিদের ওপর হয়েছে আর হইতে আছে। গজব আল্লাহ আলী। জি, আর যদি না জেনে অন্যায় কাজ করে, অন্যায় কথা বলে, ভুল পথে চলে, তাহলে পথভ্রষ্ট। জি, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের খ্রিস্টানদের মধ্যে এই বৈশিষ্ট্য, এই গুণ ছিল। তারা অজ্ঞ হইত, দিন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আসমানি কিতাব সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, শুধু সম্পৃক্ততা ছিল। তাদের দাবি ছিল যে ঈসা আলাইহিস সালামের উম্মত তারা অজ্ঞ থাকার কারণে গোমরা পথভ্রষ্ট হয়েছে। তাই তাদেরকে আল্লাহ কি বলেছেন? দাল্লিন বলেছেন। এই চরিত্র যদি কোনো মুসলিমের মধ্যে অথবা অন্য কোনো জাতির মানুষের মধ্যে থাকে, জানলো না আর তারপরে পথভ্রষ্ট, না জানার কারণে পথভ্রষ্ট হলো, তাহলে খ্রিস্টানদের চরিত্র থাকার কারণে তারা হচ্ছে এই দাল্লিন। জি হ্যাঁ, এই তাহলে সূরা ফাতিহাতে তিনটি জাতির কথা বলা হয়েছে। মুমিন, মুনআম আলাইহিম, যারা পুরস্কৃত, যারা পুরস্কৃত, তারা কারা? হ্যাঁ, নবী রসুলগণ, নবী ইনা, সিদ্দিকিন, সোহাদা, সোহাদা যারা শহীদ হয়েছে, এবং ওলামাও। এটাও মনে রাখেন, সোহাদার দুটি তাফসীর শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, কারণ এরাই ওয়াহদানিয়তের শাহাদাত দান করে। কোরআনে কারীমে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আহলে ইলম যারা উলামায়ে কেরাম, তারা তাওহীদের সাক্ষ্য প্রদানকারী, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। সুতরাং সোহাদা মানে ওলামা, ওলামান as-সালেহিন, যারা নেক লোক, হয়তো আলেম নয় কিন্তু নেক লোক, তারা শেষখানে। যে এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ কি বলেছেন? আনআমতা আলাইহিম, এদের পথে চলার দোয়া শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পক্ষান্তরে জানলো কিন্তু পালন করলো না, গজব প্রাপ্ত। ইহুদিদের চরিত্র তার মধ্যে রয়েছে। আর জানলো না, আর মানলো না, পালন করলো না, দলেন খ্রিস্টানদের চরিত্র রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে। এটা আবার এখন ফিট করবেন না, কারণ যুগের আবর্তন বিবর্তন, অবস্থা পাল্টেই যেতে পারে। এই বিষয়টি বুঝে অনেকে বুঝে না, এটাকে কিয়ামত পর্যন্ত ফিট করতে থাকে। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় খ্রিস্টানরা অজ্ঞ ছিল, কিন্তু এখন খ্রিস্টানরা এগিয়ে গিয়েছে, তারপরে কোরআন চর্চা করে কোরআন সম্পর্কে জ্ঞান রাখছে, তারপরেও মানছে না। তারপরে দল্লিন বলবেন না, বলবেন মাগজুব আলাইহিম। জানছে তারপরে মানছে না। তাহলে যেই শ্রেণীর লোকেরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পেল, কোরআন চর্চা করার সুযোগ পেল, কোরআনের দাওয়াতও পৌঁছিল, তৌহিদ সুন্নাহর দাওয়াত পৌঁছিল, তারপর অবজ্ঞা করলো, মানলো না, সে বিজাতির লোক হোক অথবা মুসলিম জাতির লোক হোক, তৌহিদ সুন্নাতের দাওয়াত পৌঁছেছে, কবর মাজার পূজা শিরক, এই মিলাদ আর শবে বরাত এসব হচ্ছে বিদাত, নিয়ত পড়া বিদাত, এসব জানলো, জানার পরে মানলো না, তো গজবে ভাগ পাবে। আল্লাহর গজবে কি পাবে? ভাগ পাবে। ইহুদি চরিত্র রয়েছে। আর যারা অজ্ঞ হয়ে কোথাও পল্লী গ্রামে বাস করেছে, একেবারে তৌহিদ সুন্নাহর টাচে আসেনি, আর কোনো কিছু জানার সুযোগ সুবিধা হয়নি, অজ্ঞ থেকে চেষ্টাও করেনি, এমন নয় যে জানার ব্যবস্থা নেই, জানার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আজকাল ইন্টারনেটের যুগে তো জানা ঘরে ঘরে ব্যবস্থা, পকেটে ব্যবস্থা আছে, তারপরেও জানার চেষ্টা করলেন, অথবা সৌদি আরব আসলো, তারপরে পেট আর পেট, পয়সা, আমি তো ভাই ব্যস্ত, খুব সময় পাই না, দল্লিন, জানলো না, জানার চেষ্টা করলো না, দল্লিন। এদের মধ্যে তখনকার যুগের খ্রিস্টান চরিত্র রয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সতর্ক করা হয়েছে এই দুইটি গুমরা পথ থেকে, আর উৎসাহিত করা হয়েছে পুরস্কৃতদের পথে, নবী, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, ওলামা আর নেক লোকদের পথে চলার জন্য।
এখন সময় এগিয়ে চলে গেছে, টানা তর্জমা করে দিই, আর তারপরে যদি সময় থাকে তো সূরা ফাতিহার ফজিলত এছাড়া অনেকগুলি কথা আছে যেগুলি তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রাহিম, এর অর্থ তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আল্লাহর নামে শুরু করছি, যিনি, বা আল্লাহর নামে তেলাওয়াত করছি, আল্লাহর নামে তাফসীর করছি, যা বলবেন, যেখানে যেই কাজ করছেন, যিনি পরম করুণাময় অতীব দয়াবান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। কতবার করে স্বীকার করছেন আপনি একজন মুসলিম হিসাবে, প্রত্যেকের রাকাতে সালাতের, ফরজ হোক আর সুন্নাত হোক, সমস্ত নামাজে স্বীকার করছেন ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি। আবার ইবাদতকে ভাগ করে দিচ্ছেন, এমনকি সেজদাকে পর্যন্ত ভাগ করে দিচ্ছেন। সেজদা ইবাদতের জন্য ওইটা আল্লাহর, আর তাজিমের সেজদা ওলি আউলিয়া গোস কুতুবদের, পীর সাহেবকে সেজদা করছে ওটা তাজিমের সেজদা, মাজারে সেজদা করছে তাজিমের সেজদা। হ্যাঁ, জি হ্যাঁ, রুকু ইবাদত, সুতরাং নামাজের রুকুটা হচ্ছে আল্লাহর, আর ওই যে পা কদম বুসি করতে গিয়ে রুকু করছি, ঝুঁকছি, ওইটা হচ্ছে বাপ মায়ের, শ্বশুর শাশুড়ির। জি হ্যাঁ, সব শিরক মুক্ত হইতে হবে। জি, মানত আল্লাহর, জবাই করবেন বিসমিল্লাহ, তেমনই অন্তরও থাকবে তাই। আর আল্লাহর যে সন্তুষ্টির জন্য, সান্নিধ্যের জন্য জবাই করে, এই নয় যে কোরবানি জবাই করেছি আল্লাহর সান্নিধ্যের জন্য, আর ওরসও গিয়ে খাসি মুরগ জবাই হচ্ছে বাবার সান্নিধ্যের জন্য, শিরকি জীবন। জি, ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছেই কি করি, সাহায্য কামনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে দেখেন এই ইয়াকা না'বুদু পর্যন্ত কয় আয়াত হইল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, কত হইল? 3.5। এতে থেকে বোঝা যায় যে বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ নয়, এই মতটি শক্তিশালী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সলাতকে, আর সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুস সলাহ, কারণ সূরা ফাতিহা ছাড়া সলাত হয় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সূরা ফাতিহাকে সলাত বলেছে, আমি সলাতকে 2 ভাগে ভাগ করেছি, আধা আধি করে। হ্যাঁ, অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। অর্ধেক আমার বলার পরে আলহামদু দিয়ে শুরু করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তারপর ইয়াকা না'বুদু বলছেন হাজালি, ইয়াকা না'বুদু পর্যন্ত আমার। 3.5 আয়াত কার? আল্লাহর গুণগান এবং ইবাদতের স্বীকার উক্তি পর্যন্ত। প্রথম আল্লাহর প্রশংসা করলেন, গুণগান করলেন, তাকে রহমান রহিম বললেন, হ্যাঁ, আর রব্বুল আলামিন বললেন, আর তারপরে তাকে আপনি বিচার দিবসের একক মালিক মানলেন, যেখানে কোনো মালিক থাকবে না, কেউ সেখানে জাহাজ নিয়ে আসবে না, একমাত্র হক্কানি পীর, নাকি? নাউযুবিল্লাহ। জি, আল্লাহ হেফাজত করে, আল্লাহ ফিরে আসার তৌফিক দিয়ে সব গোমরাদেরকে। ইয়াকা না'বুদু পর্যন্ত হাজালি, হাজালি এটা আমার। ওয়া ইয়াকা নাস্তাইন, অর্ধেকটা ধরে রাখেন, হে আল্লাহ তোমার কাছেই কি করি, একমাত্র সাহায্য কামনা। নাস্তাইনও কাকে না বলে, ওয়া ইয়াকা তোমার কাছেই সাহায্য, আর কারো কাছে অসাধারণ ক্ষেত্রে সাহায্য চাই না। জি হ্যাঁ, তুমি সব সময় আমার কথা শোনো, সর্ব অবস্থায় শোনো, যেখানে থাকি না কেন। জি, আল্লাহর খাতিরে হাজির আর গায়েব নেই, তাই না? আল্লাহ সবসময় হাজির। জি, তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক, সব দিক থেকে হাজির। একমাত্র সত্তাগত দিক থেকে তিনি আরশে আজিমে 7 আসমানের ওপরে। ওয়া ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি কি করো, সরল সোজা পথ দেখাও। আমি মুস্তাকিম মানে সোজা, সোজা পথ, যেটা জান্নাতি নেই। এই পথের ওপর দুনিয়াতে থাকতে পারলে সোজা, তার শেষ প্রান্তে কি রয়েছে? জান্নাত রয়েছে। তাওহীদ এবং সুন্নাহর পথ, তাওহীদ সুন্নাতের সাথে অল্প ইবাদতও যদি করেন, বাস ফরজ, অল্প মানে আবার ফরজে কম না হয়, ফজর ছাড়া, না না না, ওইরকম না। অল্প বলতে কি বোঝাচ্ছি? শুধু ফরজটা আদায় করেছেন আপনি, ফরজ নামাজে কোনো ঘাটতি নেই, ফরজ জাকাতে কোনো ঘাটতি নেই, ফরজ সিয়াম রোজায় কোনো ঘাটতি নেই,
ফরজ হজে কোনো ঘাটতি নেই, ফরজ হেজাব পর্দায় ঘাটতি নেই, আর যে ফারাইজ ওয়াজিবাত বাপ মায়ের হকের ক্ষেত্রে যতটা ফরজ ততটাই কোনো ঘাটতি নেই। আপনি নফল অতিরিক্ত বাপ মাকে সব টাকা দিতে পারেন নাই, যেটা ইসলাম বলে না, কিন্তু আপনি ফরজ ঠিক আদায় করেছেন, বাপ মায়ের ক্ষেত্রে কোনো ঘাটতি করেন নাই। আখলাক, আচরণ, অর্থ সব ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে ফরজ রয়েছে, যা ঠিক আদায় করেছেন। ফরজ ওয়াজিবগুলি আদায় করে অল্প যদি ইবাদত নিয়ে যেতে পারেন তৌহিদ সুন্নাহ ভিত্তিক, তাতেই নাজাত পাওয়া যাবে। আর অনেক অনেক যদি ইবাদত বন্দেগী থাকে আর তার সাথে শিরক থাকে বা বিদআত থাকে, তাহলে নাজাত পাওয়া যাবে না। শিরক থাকলে কখনো নাজাত পাওয়া যাবে না, আর বিদআত থাকলে প্রথম চোটে নাজাত পাওয়া যাবে না, শাস্তি পেতে হবে। আর তারপরে শাস্তি দুনিয়াতে পেয়ে কাফারা হোক, কবরে কাফারা হোক, আর না যদি এতেও কাফারা না হয় তো আখেরাতে শাস্তি পেতে হবে। আর তারপরে হয়তো ঝাড়াঝুড়ি হয়ে বেদাতি কখনো যেতে পারে, যদি বড় শিরকের বেদাতি না হয়। আল্লাহ যেন শিরক বিদআতে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি বলছিলাম, সরল পথ হচ্ছে তৌহিদ সুন্নাহর পথ। জি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যে সরল পথ, সোজা পথ চাইলেন, সোজা পথটা কি? আল্লাহ এটা স্পষ্ট করাও শিখাচ্ছেন যে দেখো, সোজা পথে চলতে গিয়ে ডানে বামে কিন্তু শয়তানের পথ আছে। হ্যাঁ, মাগজুব আলাইহিমদের পথ আছে আর দল্লিনদের পথ আছে। এই দুটো পথ থেকে সাবধান। জানার পরে আমল করলো না, হ্যাঁ, মাগজুব আলাইহিমদের পথ, আর জানারও চেষ্টা করলো না আর আমলও করলো না, দল্লিনদের পথ। এই দুটো শয়তানের রাস্তা থেকে সাবধান। তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সব লোকদের পথ যাদের ওপর তুমি কি করেছো, অনুগ্রহ করেছো, বা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথ নয়। গায়র মানে বললাম না যে না, হ্যাঁ, ওদের পথ নয় যাদের ওপর তুমি কি করেছো, হ্যাঁ, ক্রোধ নাজিল করেছো, যারা গজব প্রাপ্ত, ক্রোধ প্রাপ্ত তোমার, তাদের পথে আল্লাহ চালাইও না। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট তাদের পথেও তুমি চালাইও না। আল্লাহ দুই দিকে গুমরাহি রয়েছে, এই গুমরাহি থেকে মুক্ত হয়ে সিরাতে মুস্তাকিমের ওপর অটল থাকার তৌফিক দান করো। সূরা ফাতিহার শেষে আমিন বলা হচ্ছে সুন্নাত, সালাতের ভিতরেও সালাতের বাইরেও। যদিও আমিন শব্দটি সূরা ফাতিহার অংশ নয়, কিন্তু আমিন বলা হচ্ছে সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনাদেরকে তাফসীর ইবনে কাসির থেকে সূরা ফাতিহার সম্পর্কে আর অতিরিক্ত কিছু ফজিলত, বিশেষ করে সূরা ফাতিহার মহত্ব, ফজিলত শোনাই, যাতে করে হাদিসগুলি আমাদের সামনে পারফেক্ট আসে। এই জন্য শুধু মুখস্থ আপনাদেরকে শোনালাম না। ইমাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন, কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, তাফসীর বিল মাসুর, তিনি মুসনাদ আহমদ থেকে একটি হাদিস বর্ণনা করছেন আর বলছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, এই সাহাবী, কুনতু উসাল্লি, আমি সালাত আদায় করছিলাম, নামাজ পড়ছিলাম, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। সালাত অবস্থায় আছেন সাহাবী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ডাক দিচ্ছেন। ফালাম উজিবু হাত্তা সাল্লাইতু, আমি তার ডাকে সাড়া দিলাম না যতক্ষণ সালাত শেষ না করলাম। কাল বলছেন বর্ণনাকারী, ফাতাইতু, তারপরে আসলাম, সালাম ফিরার পরে আসলাম আমি। রাসূলুল্লাহ ফাকালা মা মানা কান্তাতিয়ানি, তোমাকে আসতে কোন জিনিসটা বাধা দিল? আরে ডাক দিচ্ছি, তুমি আসলে না কেন, বিলম্ব করলে? কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, আমি বলি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সালাত আদায় করছিলাম, নামাজ পড়ছিলাম। কালা, তখন রাসূল বলে, আলাম ইয়াকুলিল্লাহু তাআলা, মহান আল্লাহ কি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে মুমিন সকল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন ডাক দেবেন, আল্লাহ ডাক দিল সাড়া দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিল কি করো, সাড়া দাও। লিমা ইউহয়িকুম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসল হায়াত দান করবেন, প্রাণ দান করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আসল হায়াত দান করেন, হায়াত, আসল জীবন, আসল প্রাণ দান করেন। এই কোন প্রাণ? জি, যেই প্রাণ না থাকলে মানুষ প্রাণ থেকেও প্রাণহীন, সেটা হচ্ছে ঈমানি প্রাণ, ঈমানে
প্রাণ, যেই প্রাণ হারা ছিল মক্কার কাফের মুশরিকেরা, যার ফলে কোরআনে কারীমে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, আচ্ছা জানো নাকি যেসব লোকেরা মৃত ছিল, সুবহানাল্লাহ, আওয়ামান কানা মাইতান, মাইতান মানে কি মৃত, মক্কার কাফের সকলকে, মক্কার অধিবাসীদেরকে আল্লাহ কি বলছেন মৃত ছিল, মাইতান ফা আহইয়াইনাহু, তাদেরকে আমি কি করলাম প্রাণ দিলাম, জীবন দান করলাম, ওয়াজআলনা লাহু নূরান, এবং তাদের জন্য একটি আলো জ্যোতির ব্যবস্থা করলাম, ইয়ামশি বিহি ফিন নাস, যেটা নিয়ে মানুষের মাঝে তারা চলাফেরা করতে লাগলো। আবু বকর সেই নূর নিয়ে চলাফেরা করতে লাগলো, ওমর নূর নিয়ে চলাফেরা করতে লাগলো, ওসমান চলাফেরা করতে লাগলো, আলী চলাফেরা করতে লাগলো। আর এইভাবে যারা ইসলাম গ্রহণ করলেন নর এবং নারী, তারা সেই নূর নিয়ে চলাফেরা করতে, সেই নূরটা কি নবী। তো নবী কি নিয়ে চলাফেরা বোঝানো হয়েছে হেদায়েতের নূর। কোনটা বোঝানো হয়েছে হেদায়েতের নূর নিয়ে। তারা অন্ধকারে ছিল, তাদেরকে হেদায়েত দিলাম, আলো দিলাম, এবং তারা মৃত ছিল, তাদেরকে হায়াত দিলাম, প্রাণ দিলাম। দেখলেন না? তাহলে এখানে লেমা ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেন, রাসূলুল্লাহ হায়াত দান করেন, মানে এই না যে রাসূলুল্লাহ হায়াত মওতের মালিক। হ্যাঁ, যদি হায়াত মওতের মালিক হইলেন তো ঘর থেকে শুরু করবেন না পর থেকে শুরু করবেন? হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে সন্তান রাখতে পারলেন না, ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেল, তার আগে কাসেমের ইন্তেকাল হয়ে গেল, কাউকে রাখতে পারলেন না। শুধু মেয়েগুলি, 4টা মেয়ে একটু বড় হইল, ওই 4টাই থাকলো, তার মধ্যেও 3টাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করে গেল, রাখতে পারলেন না। একটা হুকুম কোন ফায়াকুনের ক্ষমতা রাখলেন না যে আমার পরে আমার ফাতেমা যেন দীর্ঘজীবী হয়। কে চায় না যে দীর্ঘজীবী হোক মানুষ, আপনজনরা কে চায় না? আপনারা চান না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে চাইতেন না? না এটাই চাইলেছেন যে আমার দুঃখ কষ্ট, আমার চোখের সামনে মেয়েগুলো মারা যাক? কেউ চায় না যে আমার চোখের সামনে আপনজন মারা যাক, আমি আগে চলে যাই, তাহলে কষ্ট পাবো না। কথা ঠিক কিনা? চিন্তা করেন তাহলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মেয়েদেরকে চোখের সামনে মারা গেল, বড় হওয়ার পরে 3 মেয়ে রাখতে পারলেন না। আর ছোটতে কে চায় না যে একটা ছেলেও থাক? বিশেষ করে মেয়ে আছে আর ছেলে নাই, মনে যে কি আসে ওই সব লোকেরাই বুঝে, তাই না? ছেলে একটা থাকলো না, মারা গেল, কত একটা মানসিক দিক থেকে কষ্টের বিষয় মানুষ হিসাবে। তারপরে ধরে রাখতে পারলেন না, এই ক্ষমতা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো হায়াত মওতের মালিক না হইতে পারেন, তাহলে আবার জিলানী চিশতি কি করে মালিক হয়ে গেল? আরে শাহজালাল শাহপুরান কি করে মালিক হয়ে গেল? এত বড় শিরকি কুফরি আকীদার নাম ইসলাম কি করে হইল? আল্লাহ যেন হেদায়েত দান করেন, আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। লেমা ইউহয়িকুম, তাহলে এটা হচ্ছে ঈমানের হায়াত, ইসলামের হায়াত, তাকওয়ার হায়াত। সুম্মা কালা, তারপরে যে কথাটি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিষয়ের, কি লা উআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কোরআন, অবশ্যই তোমাকে কোরআনের মহান একটি সূরা, আযীম সূরা শিখিয়ে দেব, মহান সূরা। কোরআনের মহান সূরা যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন? সূরাতুল ফাতিহা। মহান সূরা তোমাকে শিখিয়ে দেবো। কি কাবলা আন তাখরুজ মিনাল মাসজিদ, মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই, কালা ফাখাযা বিয়াদি, আমার হাতটা ধরলেন, ফালাম্মা আরাদা আন ইয়াখরুজ মিনাল মাসজিদ, তারপরে মসজিদ থেকে হাত ধরে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম যে হে আল্লাহ রাসূল, ইন্নাকা কুলতা, আপনি তো বললেন না, লা উআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে মহান সূরাটি তোমাকে শিখিয়ে দেব, তো একটু শিখিয়ে দেন। মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন আর শিখাইলেন না, ভুলে গেলেন নাকি? কালার নাম, হ্যাঁ তোমাকে শিখিয়ে দেবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হিয়া সাবুল মাসানি, এটি হচ্ছে এমন 7 আয়াত বিশিষ্ট সূরা যা বারবার করে পুনরাবৃত্তি করা হয়, হ্যাঁ, যেগুলি তেলাওয়াত করা প্রত্যেক রাকাতে। ওয়াল কোরআন আল আযীম, এটি হচ্ছে মহান কোরআন, আল্লাযী উতিতু, যা আমাকে প্রদান করা হয়েছে, যা আমাকে দেওয়া হয়েছে। ওয়া হাকাযা রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাঈতে রয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে যে তরিকাটি অবলম্বন করেছেন, অধিকাংশ ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর তারপরে বলছেন হাদিসটা বুখারীতে আছে। তরিকাটা একটু উল্টো মনে হচ্ছে, কেন এইরকম কাজটা উনি করেছেন? এর একটা হিকমত রয়েছে, যেটা আলেমদের কাজে আসবে। অথচ যদি বেশি প্রসিদ্ধ কিতাবে থাকে, তো যেটা কম প্রসিদ্ধ কিতাব তার রেফারেন্স দেওয়াটা যুক্তিযুক্ত নয়। বুঝতে পারছেন না? ধরেন একটা হাদিস আপনাদেরকে বলি, আজকাল অনেকে এই ভুলগুলি করে। একটা হাদিস বুখারীতে আছে আর ইবনে মাজাতে বা আবু দাউদে আছে, আর আপনি বলেন হাদিসটা আবু দাউদে আছে, ভুল করলেন, কারণ আপনি গুরুত্বটা কমিয়ে দিলেন বা তরিকাটা ভুল করলেন। আগে বলা উচিত ছিল যে এটা
বুখারীতে আছে বা মুসলিমে আছে, তারপরে তো আবু দাউদ নাসাইর নাম বলা উচিত ছিল, ঠিক কিনা? তো দেখেন ইমাম আহমদ দিয়ে শুরু করেছেন আর পরে বলছেন এইভাবে এইটা বুখারী তো আছে আর ওতে আছে। এই রহস্য সম্পর্কে ওলামারা বলেছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের 30,000 হাদিসের হাফেজ ছিলেন। গোটা মুসনাদ আহমদের হাফেজ ছিলেন এবং খুব ভালো মুখস্থ ছিল। তো তিনি যখন তফসির করতেন তো অটোমেটিকলি মুসনাদ আহমদ চলে আসতো, মুসনাদ আহমদ চলে আসতো। তারপরে তখন বলতে এই হাদিসটা মুসনাদ আহমদ ছাড়াও কিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে বা কিতাবে আছে। এটা একটা তার ব্যাখ্যা করা যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সময়ের দিক থেকে, কালের দিক থেকে ইমাম বুখারী রহমতুল্লাহর আগের ইমাম, এবং ইমাম বুখারী রহমতুল্লাহের ওস্তাদও, ইমাম বুখারীর ওস্তাদ কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। তো এই জন্য হয়তো উল্লেখ করেছেন, আল্লাহু আলাম। এই দুটি কারণ বলা যেতে পারে। আচ্ছা, আর একটি ফজিলত হাদিস শুনেন যেটা সহিহ বুখারীতে রয়েছে, ফাজাইলে কোরআন চ্যাপ্টারে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলছেন কুন্না ফি মাসিরিন লানা, আমরা একটা ভ্রমণে সফরে ছিলাম। ফানাজালনা, এক জায়গায় তারা অবস্থান করলো আরাম বিশ্রামের জন্য। ফাজাআত জারিয়াতুন, একটি দাসী আসলো, বালিকা। ফাকাল, এসে বললো ইন্না সাইয়্যিদ আল হাইয়্য সালিমুন, এই যে বংশগোত্র কাবিলা আছে, এই বংশের যে নেতা সর্দার, তাকে কি করেছে, দংশন করেছে সাপ বা বিচ্ছুতে। সালিমুন, লোকেরা আরবরা নেক ফালে সাহিল, সালিম মানে তো সহি সালামত হয়, কিন্তু সহি সালামত অর্থ না, লাদিগুন আসলে, কিন্তু নেক ফালের জন্য, ভালো শুভ লক্ষণের জন্য এই শব্দটা আরবরা ব্যবহার করত, যেমন আমরা করি। যাচ্ছি বিদায় হে, কি বলছি, আসি ভাই, আসি ভাই না যাচ্ছি ভাই, তো কেউ তো যাচ্ছি ভাই বলেন না, বলছেন না? আচ্ছা যাই, বিদায় হচ্ছি বলছেন না, আচ্ছা আসি, মানে গেলাম ঠিক, কিন্তু এটা খারাপ লক্ষণ না, আবার আসবো, আবার দেখা হবে, এটা হচ্ছে শুভ লক্ষণ, নেক ফাল। জি হ্যাঁ, আসি ভাই। বললেন যে আমাদের এই সর্দারকে দংশন করেছে সাপ বিচ্ছুতে, ওয়াইন্না নাফারানা গইয়াব, আর আমাদের যারা বড় নেতা মাথা তারা সব বাইরে আছে, গায়েব আছে। ফাহাল মিনকুম রাগ, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁককারী আছে কি, রাগ রুকিয়া করতে পারবে? ফাকামা মাহরাজুলুন, একটা লোক হঠাৎ করে উঠলো যে ঠিক আছে আমি ঝাড়ফুঁক করবো। সাহাবীরা 30 জন সম্ভবত ছিলেন। একজন লোক উঠলো, দাঁড়ালো, বলে ঠিক আছে। মা কন্যা না বেনহু বেরুকিয়াতিন, সাহাবীরা বলছেন যে আমরা ধারণা করতে পারিনি যে ই আবার কখন থেকে ঝাড়ফুঁক করে, মানে ওর সম্পর্কে কেউ জানতো না, অজ্ঞাত পরিচয় লোক, ই আবার ঝাড়ফুঁক জানলো। ফারাকাহু, সে গিয়ে ঝাড়ফুঁক করলো। ফাবারিয়া, আর সেই লোকটি সুস্থ হয়ে গেল, বিষ নেমে গেল। ফা আমার আল্লাহু বেসালাসিনা সাতান, 30টা বকরি ধরিয়ে দিল, 30টা ছাগল ধরিয়ে দিল। চুক্তি করেছিলেন? জি, যদি চুক্তি করাও থাকে তাহলে সেটা আল্লাহু আলাম, ওলামারা অন্য তার ব্যাখ্যা করেছেন, কিন্তু কথা হচ্ছে যে প্রয়োজনে ওই রকম করা যেতে পারে। কিন্তু এই যে জলসা মাহফিলের চুক্তি, 50,000 60,000 না হলে দাওয়াতের কাজ করবে, এটা দিনের খেদমত না, এটা পেটের খেদমত। এটা কিসের খেদমত? পেটের খেদমত, দিনের খেদমত। জি হ্যাঁ। এবং একজন বক্তা, দীর্ঘদিন আগের কথা বলছি, ওকে জিজ্ঞেস করেছিলাম যে শেখ আপনারা যে এই যে জলসাতে ঘন্টা করে পয়সা টয়সা নিচ্ছেন, আমার ওই ছাত্র জীবনের কথা বলছি, তো আপনাদের এটা কেমন হচ্ছে? বলছে আমরা তো দিনের দাওয়াত করি না, আমরা তো এটা পেট ব্যবসা করছি। হক জব, এটা সহি জব। জি হ্যাঁ, যারা চুক্তি করে পয়সা দিচ্ছে, চুক্তি না করে গেল আর কেউ দিয়ে দিল, সরকার অথবা কোনো একটা সংস্থা অথবা সেখানকার গ্রামবাসী এলাকাবাসী দিয়ে দিল, কারণ সেই আলেমেরও সংসার আছে, পেট আছে, তার সুস্থতা অসুস্থতা আছে, সে আপনার রাত জেগে আর এত লম্বা সফর করে আসবে, তারও কিছু হক আছে। সুতরাং সেই হকটার খেয়াল অবশ্য রাখা উচিত, কিন্তু সেটা 20,000-এর নিচে নাই। সহি আকিদা, সহি আকিদার 20,000-এর নিচে নাই, এটা সস্তা রেট, সহি আকিদার রেট বললাম। আর যদি বিদাতি হয় তো হেলিকপ্টার হুজুর, 50-60,000 আগে পাঠাইতে হবে, তারপরে। কথা বোঝা গেছে? এটা নাজায়েজ কাজ। আলহামদুলিল্লাহ, এগুলো তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ এখানেই 20 বছর, আর তার আগে দীর্ঘ 7 বছর, আর 9 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না এই কথা যে আমি কারো কাছ থেকে পয়সা নিয়েছি। বরং কেউ যদি চাঁদা করে দিতে চায়, বলছে না আমার চাঁদা দেওয়া উচিত ওখানে। আপনি চাঁদা দিচ্ছেন একজন মুসলিম হিসাবে জান্নাতে নেওয়ার জন্য, তো আমার জান্নাতের দরকার নেই, আমার চাঁদা দিতে হবে না, চাঁদা করে আমাকে কেন পয়সা দেবেন? কথা বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু আপনি এখান থেকে ডাকবেন কোনো এক জায়গায়, সেখানকার রাস্তা খরচটা দিতে হবে, এটা আপনার হক।
আর না হইলে আমার জন্য ফরজ নয় যে আমাকে এখান থেকে জেদ্দা যেতে হবে, হ্যাঁ, নিজের পকেট খরচ করে। এটা আমার ফরজ আল্লাহ করেনি, মুস্তাহাব কাজ। আমি তার আগে দেখছি এখানে আমার ফিল্ড খালি আছে, এখানে মেহলা লোকুমরা আছে, এদেরকে হেদায়ত করার দরকার, আমার দূরে যাওয়ার দরকারটা কি? কথা বুঝতে পারছেন না? জি, আশেপাশের লোককে আগে হেদায়ত করতে হবে, তারপরে দূরে। আর দূরের লোক কেউ ডাকলে সে রাস্তা খরচ দেবে, এইটা ঠিক আছে। কিন্তু আপনার এইভাবে কন্ট্যাক্ট করা, এটা হচ্ছে দুনিয়াদারি এবং এর জবাব দিতে হবে। 30টা বকরি দিয়ে দিল, ওয়াসাকান লাবান, আমাদেরকে দুধ পান করাইলো। ফালাম্মা রাজা কুলনা লাহু, যখন ফিরে আসল বলল, আকুনতা তুহসিন রুকিয়া আও কুনতা তারকি, তুমি যে এইরকম ঝাড়ফুঁক করলে, তুমি কি ভালো করে ঝাড়ফুঁক করতে জানো না এর আগে কোনোদিন করেছো? ফাকাল আল্লাহ, আল্লাহ না করিনি। মা রাকায়তু ইল্লা বিউম্মিল কিতাব, আমি বেশি কিছু পড়িনি তো, আমি শুধু উম্মুল কিতাব সূরা ফাতিহা পড়ে ফুঁক দিচ্ছি, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, শুধু রুকিয়া করেছি। কুলনা লা তুহাদ্দিসু শাইয়ান হাত্তা নাতি ওয়া নাসআলু, লা তুহাদ্দিসু শাইয়ান হাত্তা নাতি ওয়া নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, এই যে তোমরা বকরি ছাগল নিজে থেকে নিয়ে নিছো, নেওয়া জায়েজ হইল কি হইল না, আর তারপরে এই যে ঝাড়ফুঁক করলে এটাই বা ঠিক হইল কি হইল না, নিজের খেয়াল খুশি করলে, অতক্ষণ পর্যন্ত আমরা এই ছাগল ভাগ বন্টন করব না, আর কোনো পদক্ষেপ নেব না, আর তোমাকে ভুলও বলবো না, ঠিকও বলবো না, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে না যাচ্ছে, জিজ্ঞেস না করছি। ফালাম্মা কাদিমনা আল মদিনা, তা আমরা যখন মদিনায় পদার্পণ করলাম, যাকারনাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি আলোচনা করলাম। ফাকালা ওয়া মা কানা ইউদরিহি আন্নাহা রুকিয়া, আরে সেই লোকটি জানলো কি করে যে এই সূরা ফাতিহা দিয়ে আবার রুকিয়া ঝাড়ফুঁক করা যায়? এটা কি করে জানলো? ওকে কে জানাইলো এটা? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন আর বলেন, ইকসেমু, তোমরা এখন ছাগল ভাগ করে নাও। 30 জন ছিল, একটা একটা করে বকরি ছাগল, অথবা 29 জন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 30, আল্লাহু আলাম। ওয়াজরিবুলি বিসাহমিন, এবং আমারও একটা ভাগ বসাও, আমারও একটা ভাগ বসিয়ে দাও। কেন বললেন? পয়সার লোভে, বকরির লোভে? না না, তাদের মনের প্রশান্তির জন্য। দেখেন, আপনারা একটা খাবার খাচ্ছেন, হ্যাঁ, কি জানি কোন খাবার আছে না আছে, আমি খাচ্ছি না, তখন আপনাদের একটা সন্দেহ হবে যে সবাই খাচ্ছে, সে কেন খাচ্ছে না, ঠিক না? কিন্তু যখন আমিও খেয়ে নেবো, দেন দেন আমিও খাই, তখন বলে না না না, নিশ্চিত খাবারটা ঠিক আছে, ঠিক না, কাজটা ঠিক আছে। এইটা হচ্ছে উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে এই ছিল 2 নম্বর, সূরা ফাতিহার ফজিলত জানতে। মানে সূরা ফাতিহা দিয়ে আগে রুহের চিকিৎসা করবেন। কোন রোগ থেকে? শাহওয়াত আর শুবহাতের, কুপ্রবৃত্তির রোগ থেকে, আর সংশয়ের, শিরক, কুফরি, চরমপন্থা, এইসব বাড়াবাড়ি, এইসবের রোগ থেকে চিকিৎসা আগে। শিরক বেদাতের রোগ আর এই যে জঙ্গি চরমপন্থীদের রোগ, এগুলোর চিকিৎসা আগে, সংশয়ের চিকিৎসা। আর শাহওয়াতের চিকিৎসা, কুপ্রবৃত্তি, এই খুনিদের চিকিৎসা, আর তারপরে এই জেনাকারীদের চিকিৎসা, আর এই বেদিনদের চিকিৎসা, যারা গরু ছাগলের মতো ঘুমায় নামাজের সময়, তাদের চিকিৎসা, যারা বেদিন, দুনিয়ামুখী, পেট পূজারি, সুদখোর, ঘুষখোর, বেঈমান, তাদের চিকিৎসা, হারাম খায় যারা, হারাম জীবনযাপন করে, তাদের চিকিৎসা। এইগুলো চিকিৎসার পরে তখন শরীরের চিকিৎসা। তখন কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। শাহওয়াত আর শুবহাত, মারজ ও শুবহাত, এই দুইটি রোগকে আল্লাহ কোরআনে মারাজ বলেছেন। ফায়াতমাইল্লাযী ফি কলবিহি মারাদ, জি, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, এই জায়গের মারজ ও শুবহাত আর শাহওয়াতের রোগ, যারা বিভিন্ন পাপগুলি করে, ফাসিকি, যেগুলো কাজ সমাজে সামাজিক পাপ বলা হচ্ছে, এগুলো হচ্ছে শাহওয়াতের রোগ, দুনিয়ার লোভ লালসায় আপনার পাপ। এগুলি থেকে চিকিৎসার জন্য আগে কোরআনে কারীম নাযিল হয়েছে, আর তারপরে শরীরের চিকিৎসাও তাতে রয়েছে। এটা হচ্ছে কোরআনের অধিক বরকতের একটা বড় দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যে হাদিসে রয়েছে যে বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু জিবরাইল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার সাথে জিবরাইল ছিল। ইজ সামিয়া নাকিদান ফাওকাহু, ওপর থেকে একটা যেন আওয়াজ শুনলেন, ঝন 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 করে আওয়াজ। ফারাফা জিবরিল বাসারাহু ইলা সামায়ে, আকাশের দিকে জিবরাইল আলাইহিস সালাম মাথা উঠিয়ে দেখলেন। তারপরে বলছেন, ফাকাল হাযা বাবুন কাদ ফুতিহা মিনাস সামায়ে মা ফুতিহা কাত্তু, এই যে আকাশে একটা দরজা খুলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জিবরাইল, একটা দরজা আজকে খুলেছে, যেই দরজাটি এর আগে কখনো খুলে নাই। কালা ফানাজালা মিনহু মালাকুন, একজন ফেরেশতা
নেমে আসলো। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, এসে বলল, আবশির বে নূরাইনে কাদ উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন কাবলাকা, তুমি দুটো নূরের জ্যোতির সুসংবাদ নাও যা তোমাকে প্রদান করা হয়েছে, তোমার পূর্বে কোনো নবীকে আর কাউকে দেওয়া হয় নাই। ফাতিহাতুল কিতাব একটি নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব, তার সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কিতাব। আর একটি ওয়াখাওয়াতিমুস সূরাতিল বাকারা, আর সূরা বাকারার শেষ খান। 3 আয়াত না 2 আয়াত? সঠিক হচ্ছে 2 আয়াত, কারণ সহিহ বুখারীতে 2 আয়াতের কথা রয়েছে, যদিও কেউ কেউ 3 আয়াত বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে, কিন্তু হাদিসে কি রয়েছে, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি রাত্রে 2টো আয়াত সূরা বাকারার শেষ থেকে পড়ে নেয় তার জন্য যথেষ্ট হবে সমস্ত অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে, অথবা তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল উঠতে পারেনি, তাহাজ্জুদের সওয়াব পাওয়ার ক্ষেত্রে। এই দুটো হচ্ছে প্রসিদ্ধ বাক্য আয়াত। লাম তাকরা হারফাম মিনহুমা ইল্লা উতিতাহু, এই সূরা বাকারার শেষ 2টি আয়াতে যে দোয়াগুলি রয়েছে এই দোয়া, আর সূরা ফাতিহাতে যে দোয়া রয়েছে, এর যে কোনোটা তুমি পাঠ করবে আল্লাহ অবশ্য দেবেন। কি করবেন? আল্লাহ দেবেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহা পাঠ করতে হবে সালাত, সূরা ফাতিহা সালাতে পাঠ করতে হবে। মনে রাখবেন যে যে কোনো সালাত হোক না কেন, যে কোনো সালাত হোক না কেন, আর যে কোনো মুসল্লি হোক না কেন, মুসল্লি যেমন 3 রকমের মুসল্লি। হ্যাঁ, কি? একাকী মুসাল্লি, মুনফারিদ, ইমাম আর মুক্তাদি। ইমাম, মুক্তাদি আর একাকী মুসাল্লি, 3 রকম মুসল্লি হয়ে গেল। 3 রকম মুসাল্লিকে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। আচ্ছা, যে কোনো সালাত হোক না কেন, এটা 2 রকম হইতে পারে, উচ্চ স্বরের কেরাত হোক আর আস্তে হোক, হ্যাঁ, জেহরি হোক অথবা সিররি হোক। সুতরাং জোহর, আসর এই সব সালাত হোক, অথবা মাগরিব, এশা আর ফজর হোক, এশার প্রথম 2 রাকাত হোক, অথবা এশার তৃতীয় চতুর্থ শেষ 2 রাকাত হোক। বোঝা গেছে না? সমস্ত জাহরি সিররি সালাতে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। সালাত ফরজ হোক অথবা সুন্নাত নফল হোক, সকল সালাতে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। এইটি হচ্ছে সবচাইতে সহি মত। আর সতর্কতা অবলম্বন, এহতিয়াত, এবং এইটি হচ্ছে আপনার ঈমান ইসলামের হেফাজত, এইটি হচ্ছে আপনার সলাতের হেফাজত। কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, সলাত নেই, নামাজ নেই, লেমান, ওই সমস্ত লোকের, মান অমুম, ব্যাপক অর্থ বহন করে। মান সে ইমামান, মুনফারিদান আও মামুমান। বুঝা গেছে? ইমাম হোক, একাকী হোক আর মুক্তাদি হোক, লেমান ওই ব্যক্তির নামাজ নেই যে পড়ে লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লাম ইয়াকরা বিউম্মিল কিতাব, সূরা ফাতিহা পড়ে না। ইমামের পিছনে যখন ইমাম পড়ে আর উচ্চ স্বরে আর শুনতে পাচ্ছেন, তখন পড়বেন কি না এই নিয়ে বড়ই দ্বিমত রয়েছে, আর 2 দিকেই দলিল মজবুত রয়েছে। এই জন্য অনেক সহি আকিদার আইম্মায়ে কিরাম, হ্যাঁ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, তারপরে আপনার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম, তারপরে আপনার আল্লামা ইবনে কি বলছেন নাসিরুদ্দিন আলবানী, তারা বলছেন যে যদি শুনতে পান আপনি তাহলে শুনবেন, না পড়লেও চলবে। এটা তাদের ফতোয়া। কিন্তু বাকি অনেক সহি আকিদার আইম্মায়ে কিরাম, উলামায়ে কিরাম, ইমাম শাফি, ইমাম বুখারীতে একটি কিতাব রয়েছে জুজুল কিরাতে খালফাল ইমাম, সূরা ফাতিহার ইমামের পেছনে পড়ার ব্যাপারে একটি কিতাবই তিনি লিখেছেন, আর সমস্ত হাদিস আসার জমা করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এইরকমই উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস অধিকাংশ উলামায়ে কিরাম তারা বলছেন যে শুনলেও আপনি যখন সূরা ফাতিহা পড়া শেষ হবে তখন পড়ে নেন। অনেক উলামারা সৌদি আরবে ফতোয়া দিচ্ছেন। আমি মক্কাতে যখন হজ গাইডে ছিলাম, তো আমার ক্লাসমেট একজন উম্মুল কোরআন সিনিয়র, এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো তিনি ওই ইন্ডিয়ান পাকিস্তানের সব উর্দুভাষীরা ছিল, ফতোয়া দিতে গিয়ে তো সোজা বললেন যে তুমি সূরা ফাতিহা আগে হোক। এই অনেক তার সাথে বড় বড় আলেমরাও ফতোয়া দিচ্ছে যে সূরা ফাতিহা ইমামের পড়া হোক আর না হোক, আপনি পড়া শুরু করে দেন, পড়ে নেন। কারণ এটা হচ্ছে খাস স্পেশাল হুকুম। আর ওয়াইদা করে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন শোনো এবং নীরব থাকো যাতে রহম প্রাপ্ত হও। সেটা হচ্ছে আম হুকুম। আম হুকুমের ওপর খাসকে বলবৎ রাখতে হবে, মানে বিশেষ এই ক্ষেত্রে সূরা ফাতিহার ক্ষেত্রে
সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। বাকি সময়গুলিতে যখনই কোরআন তেলাওয়াত হবে তখন কি করো? শোনো। সেটা খুতবার সময় হোক জুমা ঈদের, অথবা এই বক্তব্য আলোচনার সময় হোক, অথবা এখানে বসে আছেন আর আমার তাফসীরের আগে যে কোরআন তেলাওয়াত হচ্ছে আর গল্প গুজব করছেন নিষিদ্ধ। হ্যাঁ, আল্লাহর রহমত পেতে হইলে চুপ থাকো আর মনোযোগী হয়ে শোনো। আর গাড়িতে হোক আর বাড়িতে হোক কোরআন তেলাওয়াত চলছে আর গাড়িতে গল্পও চলছে, কোরআন তেলাওয়াত চলছে আর বাড়িতে হইচই গল্পও চলছে, না। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। বোঝা গেছে না? তো এটা হচ্ছে আম হুকুম, কিন্তু এই আম আয়াত দিয়ে আপনি খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমকে একবার উড়িয়ে দেবেন যে সূরা ফাতিহা পড়বই না। আর তারপরে আরও বড় ভুল হচ্ছে যে শুনি না তাই তাও পড়বো না। জোহরেও পড়বে না, ইক্তাদাইতে আসরেও পড়বে না, মাগরিবের তৃতীয় রাকাতে পড়লো না, এশার তৃতীয় চতুর্থতে পড়লো না। কত বড় ভুল! ভুল ভালো করে শুনে রাখেন। কমপক্ষে বলবো এই ভুল না করে যখন শুনছেন না যে রাকাতগুলিতে শুনছেন না, কত রাকাত? 11 রাকাতে শুনছেন না আপনি, সিররি নামাজ অবশ্যই পড়বেন। আর এইখানে না হয় মাইকে নামাজ হয়, দেশে তো মাইকে হয় না, 2-4 কাতার পরে তো কিছুই শুনেন না, তাই না? যখন শুনেন না অবশ্যই পড়বেন। আপনার কিসের যুক্তি এখানে নীরব থাকার? অথচ এতগুলি হাদিস আছে আর নামাজকে এত রিস্কে রেখেছে, সারা জীবনের নামাজ হয়তো হচ্ছে না আপনার। আল্লাহর রাস্তে সূরা ফাতিহা পড়তে শিখেন, কারণ সূরা ফাতিহাকে সূরাতুল আস-সালাত বলা হয়েছে। নামাজ এই সূরা ফাতিহা নেই মানে নামাজ নেই। কাসামতুস সালাত, আমি সূরা ফাতিহা ব্যাখ্যা করতে বলছি আমি সালাতকে ভাগ করেছি আধা আধি করে। সম্মানিত মাতৃমণ্ডলী, এর দলিল যদি শুনে অনেক দলিল রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই হাদিস বর্ণনা করলেন। তখন তাকে তার একজন ছাত্র প্রখ্যাত তাবি সাইব বিন ইয়াজিদ জিজ্ঞেস করে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পেছনে থাকি। আমরা কোথায় থাকি? ইমামের পেছনে থাকি। তো কি করব? ইমামের তেলাওয়াত চলছে, আমরা কি করব? তখন বলছেন তিনি, এ কথা বলছেন না জানে ইমামের পিছনে থাকলে পড়তে নেই, কথা বললেন। বলছে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, হে পারস্য দেশের লোক। হ্যাঁ, সে ফার্সি ছিল, হ্যাঁ ফার্সিয়ান। হে ফার্সি, তুমি মনে মনে পড়ে নাও। কি করো? মনে মনে পড়ে। ফজরের নামাজে কিছু লোকেরা কোরআন তেলাওয়াত করছিল, সূরা ফাতিহার পরে আরও অন্যান্য সূরাও তেলাওয়াত করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করছেন আর মুক্তাদিরও তেলাওয়াত করছে অন্য সূরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন যে তোমাদের মধ্য থেকে কেউ মনে হয় কোরআন তেলাওয়াত করছেন না, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা মনে হয় ইমামের পিছনে কিছু পড়ছো না। তখন বললেন সাহাবীরা, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন পড়ছি। তখন বলছে ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা উম্মুল কোরআন ছাড়া আর বেশি পড়িও না। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বোঝা গেছে না? আরও দলিল আছে, আর বেশি বললাম না। নিজের নামাজের সেফটির জন্য, নিজের নামাজের হেফাজতের জন্য, নিজের নামাজকে রিস্কে খাতরাতে না ফেলে আপনি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। আল্লাহ যেন কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।